এটা সম্পর্কে কারো ধারণা আছে? That is without any payment message 103 do not to actually these payment messages can be tracking করা যায় কোন লেগে ফান্ডটা পড়ে আছে ইন্টারমিডিয়ারির কাছে আর অ্যাকাউন্টিং ইনস্টিটিউশনের কাছে আর বেনিফিশিয়ারি ইনস্টিটিউশনের কাছে কোথায় ফান্ড আছে এই মুহূর্তে এক্সিকিউশন হয়নি কেন হয়নি এটাও বের করা যায় দ্যাট ইজ ফাইন সিস্টেম ওই জন্য সুইফট মেসেজিং এ দেখবেন পেমেন্ট মেসেজে আমি আসবো পরে UETR অ্যাড হয়েছে না 2018 সালের নভেম্বর মাসে জাস্ট এমডি 103 এর নিচে একটা রো আসছে UETR অনেকগুলো নাম্বার এটা কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব না মেশিন থেকে ওটা তার মানে ওটা হচ্ছে কি নট অনলি 103 to not to pay unique end to end transaction reference UETR ওটা হচ্ছে কি ইটস এ টুল আপনি করেসপন্ডেন্টকে কোয়েরি করতে পারবেন আপনি নিজেও চেক করতে পারবেন আসলে ফান্ড কোথায় আছে ইউনিক এন্ড টু এন্ড ট্রানজাকশন রেফারেন্স ওই রেফারেন্সটা কি 57 এর অ্যাকাউন্ট ইনস্টিটিউশন সে বুঝতে পারবে বেনিফিশিয়ারি ইনস্টিটিউশন বুঝতে পারবে থ্রু সুইফট সিস্টেম আপনাকে কিছু ভ্যালুয়েবল সার্ভিস নিতে হবে এই সুইফট yes there are some services যেমন GPI শুনেছেন নামটা GPI সুইফটের একটা ভ্যালু অ্যাডেড সার্ভিস গ্লোবাল পেমেন্ট ইনোভেশনস বাংলাদেশের এমএনসি গুলো তাদের আছে ফরেন ব্যাংক গুলো আছে লোকাল একটা ব্যাংকও দিয়েছে ওকে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশ না ওয়ান ব্যাংক ওরা GPI নিয়েছে ওয়ান ব্যাংক কি আছে এনিওয়ান তারপরে UCPL আরো কয়েকটা ব্যাংক ওরা নিয়েছে গ্লোবাল পেমেন্ট ইনোভেশন ইটস এন ভ্যালু অ্যাডেড সার্ভিস ওখানে পে করবেন হ্যাঁ সার্ভিস ইটস এ সুইফট মেসেজিং এর উপরে রিপোর্টিং দ্যাট ইজ যে আপনি ট্র্যাক করতে পারবেন পেমেন্ট মেসেজিং কোথায় আছে কেন এক্সিকিউশন হলো না দেয়ার ইজ সাম স্ট্রাকচারাল সিস্টেম আপনার কাছে চলে আসবে এটা ওরা কেন হোল্ড করে রাখছে রিজন কি access here you have money yeah so we all have to pay okay nothing is free in the world okay if you get from the is free nothing ফলোমেন্টে রিপ্লাই না দিলেও যদি ইফ আই অ্যাভেল দিস সার্ভিস আরেকটা সার্ভিস আছে ভ্যালু অ্যাডেড সার্ভিস সুইফটের PCS এটাও অনেক ব্যাংক নিয়েছে বাংলাদেশে যেমন ফর এক্সাম্পল ওয়ান ব্যাংক আমি জানি না পেমেন্ট কন্ট্রোল সিস্টেম PCS ফ্যান্টাস্টিক সার্ভিস পেমেন্ট কন্ট্রোল সিস্টেম তাহলে আপনি যত আমার প্রতিষ্ঠান থেকে যত 103 202 যাচ্ছে 200 যাচ্ছে there will be a control check point আমি চাই আমি এখান থেকে চেক করব একটা টিম থাকবে তারপরে ওখান থেকে যাবে right this is more security purpose কারণ because আমাদের দেশে হয়েছে কি অনেক এডি ব্রাঞ্চেস ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে অনেক ব্যাংকে কোন ব্রাঞ্চ কোথা থেকে কোন 103 পাঠাচ্ছে 202 পাঠাচ্ছে to have a greater control আপনি একটা জায়গাতে রাখতে পারেন through this system PCS right okay one bank সেটা করেছে তো একটা এডি বা একটা সেন্ট্রাল ট্রেড চাইলেই একটা 103 সাথে সাথে পাঠাতে পারবে যে মনে করেন ওরা আজকে 100টা পেমেন্ট মেসেজ পাঠাবে প্রসেস করবে ওই 100টা পেমেন্ট মেসেজ ডিফারেন্ট ওরা ইন্টারন্যাশনাল ডিভিশনের আন্ডারে ওখানে রিপোর্ট করে এক্সেলে ওকে আজকে আমরা 50টা পেমেন্ট পাঠাচ্ছি 30টা 103 পাঠাচ্ছি তখন ওইটা দেখে আবার ওই পেমেন্ট কন্ট্রোল সিস্টেম যেখানে 3-4 কাজ করে প্রতিদিন ওখানে আবার ডুয়াল রাইট বেকআপ চেক করে তো আসলে ডাইরেক্ট তো আমি যদি পেমেন্ট করতে পারি তাহলে আমি হেড অফিস পরে বাট পাঠাতে চাইলে আমি পাঠাতে পারবো যায় না ওটা আমি করে রেখেছি ব্যাংকগুলো করে রেখেছে কন্ট্রোল রেখেছে বাট সুইফট অ্যালায়েন্সে সেন্ট্রাল ট্রেড সার্ভিসই মনে করে
কত সরাসরি পাঠাই দিল একজন ইউজার সুইফট ব্যালেন্সে ঢুকে একটা 103 পাঠাই দিল, তো ওই পিসিএস যাদের আছে ওটা তো ওই এনভায়রনমেন্টে ওটা হবে না। সে পারবে না, নেটওয়ার্ক এক দেখাবে ঠিকই, আসলে কিন্তু ওটা যায় না, ওটা যাবে হচ্ছে ওই পিসিএস এর বিশেষ কন্ট্রোল, ওরা যখন এটাকে অ্যাপ্রুভ করবে সাথে সাথে সব চলে যাবে। ওকে, ইটস এ ভেরি নাইস সিস্টেম। ওকে, হোয়াট ইজ সুইফট আমরা সবাই জানি, এটা নিয়ে বেশি কথা বলবো না। যেটা হচ্ছে যে আমরা সবকিছু বাংলাদেশে দেরিতে করি, সবকিছু দেরিতে করি, ট্যাক্স রিটার্নটাও একদম শেষ মুহূর্তে সাবমিট করি। আমাদের দেখেন সুইফট 1973 তে শুরু হয়েছিল, ফার্স্ট সাকসেসফুল মেসেজ ট্রান্সমিট হয়েছিল লাইভ হচ্ছিল 77। দেখেন অথচ বাংলাদেশে আমাদের ব্যাংকগুলো প্রায় 2000 সালের দিকে আমরা মোটামুটি সব ব্যাংক ইউজার হয়েছে, তাও অনেক ব্যাংক হয়নি, অনেক পরে হয়েছে। ওকে, উত্তরা ব্যাংক অনেক পরে হয়েছে, টেলেক্স দিয়ে কাজ চালাইছে। ওকে, আচ্ছা, টেলেক্স যখন দেখছি যে টেলেক্স কাজ চলবে না, বন্ধ হয়ে গেছে, এখন আর উপায় নাই, তখন সুইফট নিতে বাধ্য হয়েছে। দেখেন আমরা বাংলাদেশে 2000 সালের দিকে 99 দিকে আমরা ইউজার হয়েছি, অথচ শ্রীলঙ্কা দেখেন আমাদের 6 বছর আগে সুইফট দিয়েছে, ইন্ডিয়া 91 সালে। তো ওরা এগিয়ে থাকবে না, কারা এগিয়ে থাকবে? আমরা ইন্ডিয়াকে অনেক দোষারোপ করি, খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। ইয়েস, ট্রু, অনেক খারাপ। But they are patriotic. Really, truly they are patriotic. We are not. We are not. Yes, in some extent, কিছু লোক আমরা patriotic থাকতে পারি, কিছু তো থাকি। But generally we are not patriotic. Few months back, একদম ভোর 4টা বাজে, তখন অন্ধকার, সব আলো দেখা যাচ্ছে না, আমি বেরিয়েছি, এয়ারপোর্টে আসতেছি, কোনো ট্রাফিক নেই রাস্তায়, ট্যাক্সি ড্রাইভার প্রতিটা সিগন্যালে গাড়ি রেড লাইট থেমে গেছে, সে একটা গাড়িও নাই ক্রস সেকশনে, সে দাঁড়ায় গেছে ইচ এন্ড এভরি সিগন্যাল, এভরি টাইম, নট অনলি দি লাস্ট টাইম, যতবার আমি দেখছি ইন কলকাতা সিটি। বাট আজকে রাস্তায় গাড়ি অনেক কম, এখানে একটা ট্রাফিক সিগন্যাল কতগুলো চালু হয়েছে, লাল বাতি জ্বলে আছে, মানে আমরা বুঝতো না গাড়ি কিন্তু কে আছে, ফাঁকা চলে আসতেছে, তো আমরা সবাই আসতেছে, আমিও আসছি, আমি বোকার মতো দাঁড়া থাকবো নাকি? রাইডারের সাথে শেয়ার করেছি, কেউ নিয়ে সিগন্যালও আছে কিন্তু আমি যাচ্ছি না, একটু সমস্যাটা করেছি, আবার বুঝতে লাইট দেওয়ার মাস পরে এটা ঠিক আছে। আচ্ছা, এখন পিন ট্রাফিকটা দেখি যে ইম্পর্টেন্স অফ সুইফট মেসেজিং, প্রতিদিন কি পরিমাণে মেসেজ এক্সচেঞ্জ হয় সারা পৃথিবীতে। অ্যাজ অফ নাও 2021 সালে 30 নভেম্বর একদিনে 50.3 মিলিয়ন মেসেজ এক্সচেঞ্জ হয়েছিল, একদিনে। There is no double counting. So on an average এরকম 48, 45 মিলিয়ন, 45 and above এরকম থাকে একদিনে মেসেজ এক্সচেঞ্জ হয় সুইফট মেসেজিং। It's a Swift data এটা, okay? Swift was taken from swift.com, okay? As a Swift user, we all have BIC, not bank identifier code, business identifier. Earlier, আগে ব্যাংক আইডেন্টিফায়ার কোড বলা হতো, বাট এখন আর বলা হয় না, এখন অনেক বছর থেকেই বলা হয় না। বিজনেস আইডেন্টিফায়ার কোড, অনেক নন ব্যাংকের ওদেরও বিআইসি আছে, অনেক কর্পোরেটের বিআইসি আছে গ্লোবালি, যেমন সিমেন্স, জার্মান কর্পোরেট জায়ান্ট, they have their own BIC, they have their own financial wing, তাদের নিজস্ব ফাইন্যান্সিয়াল উইং আছে, which may be bigger than আমাদের 10-12টা ব্যাংকের থেকে বড়। We know as per UCP 600 latest version, where the credit is available with the nominated bank, that credit is also available with the issuing bank. এটা মানেটা কি? একজন বলেন always available.
হ্যাঁ ওইটার মানেটা কি একটা সহজ ভাষায় এভেইলেবিলিটি বলতে বোঝাচ্ছে ওপেন ফর প্রেজেন্টেশন। ওপেন ফর প্রেজেন্টেশন আরো সহজ ভাষা। তার মানে বেনিফিশিয়ারি চাইলে ডকুমেন্টসটা সে এলসি হলো ডকুমেন্টসটা তার কান্ট্রিতে তার ব্যাংকে সাবমিশন প্রেজেন্ট না করে চাইলে বেনিফিশিয়ারি নিজে সেই ডকুমেন্টসটা আমার কাউন্টারে ইস্যুইং ব্যাংকের কাউন্টারে সরাসরি প্রেজেন্ট করতে পারবে। Am I right? This is not discrepancy. এটা একটা discrepancy না। ইউসিপিতে সেই অথরাইজেশন আছে। কথা হচ্ছে পেমেন্ট কিভাবে পাবে, পেমেন্ট ইনস্ট্রাকশন গুলো আছে। এই জন্য ব্যাংকের মাধ্যমে আসতে হয়। কিন্তু সুইফটের অনেক সিমেন্সের অনেক প্রেজেন্টেশনস আমি রিসিভ করেছি when I was in Eastern Bank. I started my career in EBL. Okay? EBL কেউ আছেন? You? Oh, in PSD? Both 100 bills are বসেন? Import or export? তানিয়া ম্যাডাম, তানিয়া সুলতানা আছেন না? তারপরে ওই দুবাই ভাইটা অন্য বিল্ডিংয়ে চলে গেছে। ইম্পোর্টের চেনাই করি না। রিজেকশনে আগে ছিল তো হয়নি না হয়ে গেছে। বুঝে নাই। আচ্ছা হয়ে গেছে। এই যে ওনাদের রিপোর্টের আমি ইবিএল এ 16 বছর কাজ করেছি। এই ভদ্রলোক প্রচুর পড়াশোনা করে। আই নো বলছি প্রচুর পড়াশোনা করে। হ্যাঁ প্লিজ এখনো হার্ড কপি দিস। তবে হি হ্যাজ বিকাম ইডিপি রাইট কোশ্চেনের মধ্যে ছিল আর কি। আচ্ছা এটা নিয়ে এখনো প্রচুর পড়াশোনা করে। তার বাসায় লাইব্রেরি আছে। মাল্টিপল চয়েস কোশ্চেন। আসলে পড়াশোনা করলে না এই একটা আলাদা একটা পিস আছে। আপনার পছন্দের জিনিস আপনি পড়াশোনা করেন বাট অন্য একটা শান্তি আছে। যেমন আব্দুল নূর তুষার অনেক পড়াশোনা করে। আর তারপরে সো লাইক this is the BIC of Bangladesh Bank head office and this is the BIC of Federal Reserve System of New York FRNY US 33. Then this is the BIC of Bank of China Beijing head office BKCH CNBJ. Okay. And this is Sonali Bank Bangladesh. Okay. BIC facilitate করে পেমেন্ট মেসেজে আমরা অনেক আগে থেকেই জানি 103 202 এগুলোতে বেনিফিশিয়ারি ফিল্ডে অর অ্যাকাউন্টিং ইনস্টিটিউশন অর ইন্টারমিডিয়ারি ফিল্ডে আমরা ব্যাংকের পুরো নাম ঠিকানা লিখি না। ব্যাংকের নাম ঠিকানা অ্যাড্রেস 3-4 লাইনে লিখি না। আমরা কি করি এই অপশনটা সিলেক্ট করে বিআইসি টা দিই। ওকে সুইফটের রিকমেন্ডেশন এটা সাজেশনস কেন অটোমেটেড এটা এসটিপি হয় মেসেজটা এসটিপি এনিওয়ান এসটিপি মানে কেউ বলবেন এসটিপি ইয়া স্ট্রেট টু প্রসেসিং অটোমেটিক্যালি ওটা প্রসেস হয়ে যায় উইদাউট এনি ম্যানুয়াল হিউম্যান ইন্টারভেনশন অটোমেটিক্যালি প্রসেস হয়ে যায় আপনার 202 আছে নষ্ট অ্যাকাউন্ট ডেবিটেড এর সাথে সাথে আপনার ইসে কনফার্মেশন অফ ডেবিট চলে আসে হুইচ ইজ এমটি কত 909 কনভার্সন আর কনফার্মেশন অফ ক্রেডিট কত 900 হচ্ছে কনফার্মেশন অফ ডেবিট 910 হচ্ছে কনফার্মেশন অফ ক্রেডিট সাথে সাথে চলে আসে কারণ আমার এখান থেকে আমি ক্রেডিটটা দেখি ব্যাংকে সাথে সাথে প্রতিদিন যত 202 পাঠাচ্ছি ইনস্ট্যান্টলি ফ্র্যাকশন অফ এ সেকেন্ড 202 গেল 900 চলে আসে সিস্টেমটা সেভাবে করা দিস ইজ কল্ড এসটিপি মানে এক্সিকিউশন হয়ে যাচ্ছে যে আপনি যদি ব্যাংকের নাম ঠিকানা লেখেন ওইটা এসটিপি হবে আপনি রিবেটও পাবেন না করেসপন্ড নষ্ট রিবেট দেয় প্রতিটা পেমেন্ট মেসেজে $10 $3 যাই হোক মানে ভ্যারি করে অ্যারেঞ্জমেন্টের উপর ওকে সুইফট মেসেজিং ব্রডলি দুইটা ভাগে আমরা ভাগ করি ইউজার টু ইউজার মেসেজ আর একটা হচ্ছে কি সিস্টেম মেসেজ সিস্টেম সুইফট সিস্টেম প্রতিদিন অনেকগুলো মেসেজ পাঠায় প্রতিটা ইউজারকে সারা পৃথিবীতে সেদিন একটা মেসেজ ছেড়ে দিচ্ছে কিন্তু সব পৃথিবীতে 11,000-এর বেশি ইউজার আছে সবার সার্ভারে কিন্তু মেসেজটা ম্যান্ডেটরি চলে আসতেছে and that system message type is zero category okay
MD, for example, MD094 কি এটা ব্রডকাস্ট মেসেজ। ফর এক্সাম্পল আপনার সার্ভারেও প্রতিদিন আসতেছে প্রতিটা ব্যাংকে, কিন্তু আমরা অনেক ব্যাংক এগুলো দেখি না, কোন কোন ব্যাংক দেখি, দেখার দরকার আছে। দেখবে কি এটা এফআই এর পার্ট, এর আইডি ওগুলো রেসপন্সিবিলিটিস, অনেক গুরুত্বপূর্ণ মেসেজ থাকে ওখানে ব্রডকাস্ট মেসেজ। লাইক জাপানে ব্যাংক অফ টোকিও মিৎসুবিশি নামে একটা ব্যাংক ছিল অনেক আগে, আবার ইউএস যে ব্যাংক নামে আরেকটা ব্যাংক ছিল, সানোয়া ব্যাংক নামে আরেকটা ব্যাংক ছিল। তো গ্র্যাজুয়ালি কি হয়েছে, এই ব্যাংক অফ টোকিও মিৎসুবিশি আর ইউএস যে মার্জ করে ফেলছে, দেখবেন নাম আসে ব্যাংক অফ টোকিও মিৎসুবিশি ইউএফজে লিমিটেড। তো এই যে ঘটনাগুলো ঘটে, এদেরকে তো এই বিষয়গুলো সারা পৃথিবীকে জানাতে হয়। কিভাবে জানাতে? তার মানে যারা গ্লোবালি 100 করেসপন্ডেন্ট আছে, সবাইকে আলাদা আলাদা ট্রিপল ল্যাঙ্গুয়েজ জানাতে নো, এতগুলো সে সুইফট কে রিকোয়েস্ট করে ইউজার যে an important event has taken place in our organization. You are requested to let the Swift users globally know that this event has happened in our organization. Okay? Swift কে রিকোয়েস্ট করে হেডকোয়ার্টার বেলজিয়াম কে, তো সুইফট কি করে ওর হয়ে একটা মেসেজ ছেড়ে, আর সুইফট এর জন্য পয়সা চার্জ করে। এরকম অনেক মেসেজ আছে, যেটা চেক করা উচিত আইডি। অনেক ফ্রড মেসেজ থাকতে পারে, ও বলতে পারে আমার ব্যাংকের এই বিষয়ের সাথে এই বিষয়ে তোমার কোনো ট্রানজাকশন ইনভলভ হবে, ফ্রড অ্যালার্ট থাকতে পারে, বা আমার এই ডিআইসিটা ডিসকন্টিনিউ হয়ে গেছে, তারা কাজ করবে না, এরকম অনেক। আর ইউজার টু ইউজার মেসেজ, একজন ইউজার আরেকজন ইউজারকে যে মেসেজ দিচ্ছে, দ্যাট ইজ ইউজার টু ইউজার মেসেজ। ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা ডিসকন্টিনিউ হয়ে যায়, এটা সিকিউরিটি ইমিডিয়েটলি একটা অসম্ভব হয় না, ইমিডিয়েটলি ওরা একটা টাইম দেয়, কারণ এটা তো অনেক কিছু ইনভলভ থাকে এখানে। ব্যাংক ফাইল একটা রেগুলার ইন্টারভেলে ব্যাংক ফাইল হয়, আপলোড হয়। হ্যাঁ, ব্যাংক ফাইল আগে কি করতো সুইফট সেই সিডি পাঠাতো, অনেক আগের কথা বলতেছি, 2005, 10 এরকম সময় কথা বলতেছি। I started my career in the 1st December 1997. আমি 97 সালের 1 ডিসেম্বর ব্যাংকে চাকরি শুরু করেছি। ওকে, ভুলে গেছি। তো অনেক কিছু দেখছি আর কি। সুইফট কি প্ল্যাটফর্মে কাজ করতো, আগে মডেল ইউজ হতো, মডেল মোটরোলা মডেল। ওই পিরিয়ড থেকে আমি চাকরি করেছি। ডায়াল আপ দিয়ে লগ ইন করতে হতো, দিনে 3 বার 4 বার ডায়াল আপ নেটওয়ার্ক ছিল, X.25 কানেক্টিভিটি। হঠাৎ চলতেছে শব্দ করতেছে, 1.5 লাখ টাকা 1 লাখ টাকা দাম ছিল মডেলটা, কাজ করতেছে, হঠাৎ করে লাইন কেটে গেল, মেসেজ যাওয়া বন্ধ, আসা বন্ধ, মানে বন্ধ হয়ে যেত। হ্যাঁ, আসা যাওয়া একসাথে হয়, যেই কানেকশন লস্ট, মেসেজ একটা LC 700 70% গেল, 30% আর গেল, আটকে গেল। এরকম ওই পিরিয়ড দেখছি। এখন তো অনেক সুন্দর আইপি নেটওয়ার্ক হয়ে গেছে, এখন বলে আইপি নেটওয়ার্ক, সুইফট আইপিএন। হ্যাঁ, আইপি নেটওয়ার্ক মানে ইন্টারনেট প্রোটোকলে কাজ করে। বাট আমাদের ট্র্যাডিশনাল ইন্টারনেটের সাথে এর কোনো সম্পর্ক নেই। ইটস 100% শিওর, সিকিউর, 100% সিকিউর। এখনো তারা 24/7 কাজ করে এটা সিকিউরিটি নিয়ে, কোনো কম্প্রোমাইজ নাই। কেউ যদি বলে ওই ব্যাংকে, বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকে আমাদের এই ঘটনা ঘটছে, ফিলিপাইনে এই ঘটনা ঘটছে, ওকে, এটা আমার প্রবলেম, সোজা কথা, আমার প্রবলেম। আপনি ঘর ঘুমাইছেন, দরজা খোলা রাখবেন, এটাই দেশে সম্ভব না। ওই আমাদের বিষয়টা ওই রকম, দরজা খোলা রেখে ঘুমাইছিল। তাহলে আমি তো আমার পিসি ডেস্কটপ অন রেখে আমি ডেস্ক থেকে উঠি না, বিলিভ ইন মি। আমি এখনো এভরি টাইম if I go to my washroom for 10 minutes, 5 minutes, even I just lock my desktop. এটা সবার জন্য এটা আপনি করুন, রাইট? Yes, you are my colleagues, fine, okay, but আজকালকার ছেলে মেয়েরা অনেক ট্যালেন্টেড। যে কোনো ছেলে মেয়ে যা কারো পিসিতে রিমোট লগ ইন করতে পারবে, রাইট? জাস্ট ওই যে
আইপি নাম্বারটা থাকলে হলো পিসি আইপিটা থাকলে সে রিমোট আপনার পিসিতে ঢুকে যাবে। ওকে রাইট, ঢুকে যাবে। খারাপটা চিন্তা করতেছে, হ্যাঁ ঢুকে যাবে, হ্যাঁ ঢুকে যাবে, রাইট সেই। তো এখন মনে করেন যদিও মেকার চেকার কনসেপ্ট, তো দুইজনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক আছে, মেকার ও চেকার। দেখলো মিস্টার এক্স তার পিসি তে সুইফট অ্যালায়েন্স ওপেন আছে, তার মানে সিবিএস এর সাথে ইন্টিগ্রেশন নাই, প্রতিটা মেসেজ সুইফট অ্যালায়েন্স থেকে পড়ে, পেমেন্ট মেসেজ। ওকে, দেখলো ওই ওর পিসি সুইফট অ্যালায়েন্সটা খোলা আছে, সে অন্যদিকে ব্যস্ত। ওকে, এগুলো মুহূর্তের মধ্যে হয়ে যায় কিন্তু মেকার। তারপরে বললো কি ওই মেকার তার ওই দুইজন তাদের কিন্তু খুব সাউন্ড থাকে এই আইটি নলেজ গুলো। তো ওই তার রিমোট লগ ইন করে তার পিসিতে ঢুকে ওখান থেকে মেকারের পিসি থেকে করে একটা 103 করে ফেললো, সুইফট অ্যালায়েন্সে ঢুকে মেসেজ ক্রিয়েট করে ফেললো মেকারের আইডি দিয়ে, করে ওই অথরাইজারকে বললো বস ডান করে ফেলছে, সেও আবার ঢুকে অথরাইজ করে দিল, বের হয়ে গেছে গুলি, ওটা বের হয়ে গেছে কিন্তু শেষ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড ওইটা এক্সিকিউশন হয়ে যাবে। ওই যে এসটিপি ডেবিট হয়ে যাবে, যা হওয়ার পরে হবে ভবিষ্যতে, ঠিক আছে, ফান্ড চলে গেছে, তারপরে কি হবে না হবে ইনভেস্টিগেশন হবে, রেজাল্টের পর একটা করে হবে। ওকে, বাট এগুলো হতে পারে, এই জন্য আমি ইভেন ইমেল খোলা রেখেও আমি ডেস্ক থেকে উঠি না, আউটলুক খোলা রেখেও চাই না, লক করে দেই আমার ডেস্কটপ ল্যাপটপ। ওকে, ক্যাটাগরিজ অফ মেসেজেস, 9টা ক্যাটাগরি, আরেকটা আছে জিরো সিস্টেম মেসেজ বলে ফেলছি, সুইফট পাঠায়, আবার ইউজারও সুইফটকে পাঠাতে পারে। ক্যাটাগরি 1 হচ্ছে এটা, এক্সাম্পল হচ্ছে 103, 101, 102, এগুলো হচ্ছে ক্যাটাগরি। আরো অনেক মেসেজ আছে কিন্তু আমরা এটা ইউজ করি না বলে আমরা স্টাডিও করি না, বাট देयर আর আদার সাম মেসেজ টাইপস। হ্যাঁ, আচ্ছা, ইউজ ক্যাটাগরি 2 এর একটা সবচাইতে বহুল ব্যবহৃত মেসেজ হচ্ছে MT202, প্রতিদিন আমরা পেমেন্ট করার জন্য ব্যবহার করি, ক্যাটাগরি 2 তে করে। আবার 200 আছে, ট্রেজারি ইউজ করে। ওকে, 203 আছে। 3 ক্যাটাগরি আমাদের দেশে আমরা ট্রেজারি শুধু ইউজ করে, ক্যাটাগরি 3 মেসেজ ট্রেজারি, এর অফিস ট্রেজারি, ফান্ড ম্যানেজমেন্টের জন্য, ক্যাশ ম্যানেজমেন্টের জন্য, নষ্ট অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্টে আরেকটা অ্যাকাউন্টে ফান্ড ওকে ট্রান্সফার করে। মানি মার্কেটস এন্ড ডেরিভেটিভস, আমাদের দেশে তো ডেরিভেটিভ নাই, এখনো নাই, ইন্ডিয়াতে কিন্তু আছে, কমোডিটিস ট্রেডিং হয়, হ্যাঁ, অপশন সোয়াপস এগুলো আছে, কারেন্সি সোয়াপ হয়, আমাদের দেশে তো এখনো চালু হয়, আমরা এখনো ব্রিটিশ আমলে পড়ে আছি। হ্যাঁ, সোয়াপ স্যার এখন মনে করে অবশ্যই দেখতেই থাকবে, আর 5 বছর পর দেখবেন। হ্যাঁ, যেমন নিউজ আসছে না 6টা ব্যাংক না, কয়টা ব্যাংক, 6টা। আমি এখনো বিশ্বাস করি, না হওয়া পর্যন্ত আমি বিশ্বাস করি গরম মিডিয়াতে। আর এত মিসইনফরমেশন ডিসইনফরমেশন ওগুলো তো আছেই। আমরা বাংলাদেশের মানুষগুলো, সাধারণ মানুষগুলো খুব মানে অনেক কিছু বিশ্বাস করে, ম্যাক্সিমামই ফেক, ম্যাক্সিমাম বলতে পছন্দ করে, মাইক্রোফোন পাইলেই বলে দেয়। হ্যাঁ, ম্যাক্সিমাম ইনফরমেশন নিউজ ফেক। গভর্নর একটু আবেগে বলে ফেলছে। জি জি, এটা ঠিক আছে, বলে তো ভালো, কিন্তু কখন হবে এটাই রয়েছে। এর আগে হয়েছে যে ওই একটা সবল ব্যাংক আরেকটা দুর্বল ব্যাংকে নিবে, বুঝছেন, কত নিউজ হয়ে গেছে, আমরা কত ওয়েজিং গ্রাম থেকে মানুষ ফোন দেয়, ফিরে প্যানিক তৈরি করে। ওকে ওকে, তো দিস ইজ দ্য থিং। এখন for collection and cash letters, collection and cash letters এর কিছু সুইফট মেসেজ টাইপ আছে। আমরা তো কালেকশনস এ কাজ করি না, অনেক ট্রেডে যারা আছে কালেকশনস, এটা কি অ্যাপ্লিকেবল রুলটা কি ইউআরসি 522, ইউআরসি 522 ইউনিফর্ম রুলস ফর কালেকশনস। তো ওইটার আন্ডারে ডকুমেন্ট সাবমিশন হয় না, প্রেজেন্টেশনের সময় হয়, উইদাউট লেটার অফ ক্রেডিট ইম্পোর্ট হয়, আবার এক্সপোর্টও হয়।
তো ওইটার অ্যাপ্লিকেবিলিটি তখন কি ইউআরসি এর উপর বেস করে হয়। দেখবেন অনেক সুইফট মেসেজ আমার কাছে আসে প্রতিদিন, আমরা ওগুলো গুরুত্ব দিই না। ফর এক্সাম্পল ক্যাটাগরি 4 এর 400 410 আসে না, স্যার আসে 420 না, আমরা আছে 420। আমরা কিন্তু এইগুলো মেসেজ পাওয়ার পরে বিলিবিলি ফেলে দিই, রেখে দিই, রিপ্লাইও দিই। উই শুড রিপ্লাই, উই শুড। যেমন আপনার কাছে একটা কালেকশন আইটেম আসলো, ওকে, আপনারা একটা ইম্পোর্ট ক্লায়েন্ট করেন রাটা ফার্মাসিউটিক্যালস, তার কিছু ফার্মাসিউটিক্যাল র মেটেরিয়ালস খুব এক্সপেন্সিভ, এয়ার শিপমেন্ট হয়েছে, বেনিফিশিয়ারি ব্যাংক হচ্ছে কমার্স ব্যাংক জার্মানি, দে হ্যাভ সেন্ট ইউ আ document which is called collection item. They have sent you and ওইটা নাটা আপনার কাছ থেকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে গুডস রিলিজ করবে, পেমেন্ট আপনি করে করবেন, ডেলিভারি হবে টাকা ও ডকুমেন্টস পাঠানোর পরে ডকুমেন্টকে পেলেন, তারপরে যে আইটেম আপনি জানেন এই যে ডকুমেন্টসটা পেলেন না, এটা পাওয়ার পর ওকে একটা সেই মেসেজ দিতে পারে যে ব্যাংক থেকে ডকুমেন্ট আসবে, কেউ কেউ করি স্ট্যান্ডার্ড, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ডকুমেন্ট রিসিভ করার পরে, ডকুমেন্ট আসার পরে অ্যাকনলেজমেন্ট, ওই মেসেজটার নাম হচ্ছে acknowledge, yes we are in receipt of a collection item, we will handle this collection accordingly. Upon receipt of bill of entry, payment will be made, right? আমরা করি না, আবার কি ওই যে অটোমেটিক করা যায়, হ্যাঁ হ্যাঁ অটোমেটিক করা যায়, আর করেন না অটোমেটিক করা গেলে তো ভালো, অটোমেটিক তো ম্যানুয়ালি, আমার অটোমেটিক না থাকলে আমি ম্যানুয়ালি করি, সে আমি প্রতিদিন এলসি পাঠাচ্ছি, 700 পাঠাচ্ছি, 707 পাঠাচ্ছি, পাঠিয়ে পরদিনই কিন্তু আমি অপেক্ষায় থাকি অ্যাকনলেজমেন্টের জন্য, থাকি না সবাই অধীর আগ্রহে অপেক্ষায় থাকি। 20730 এটা কি অ্যাকনলেজমেন্ট, প্রাপ্তি স্বীকার। বাট when we receive export LC 700 707, do we acknowledge? Yes, few banks started acknowledging, few banks. আমি সব প্রেজেন্টেশনে আমি এটা মেনশন করি, করতে করতে আজকাল অনেক ব্যাংক ব্যবহার করা শুরু করছে। তো লিখে দিন স্যার, আমি লিখে দিতে প্লিজ অ্যাটাচ দ্য আপনি লিখে ক্রেডিট দিন, আমরা ইনটিমেশন টু আস, আমি লিখে দিচ্ছি, ওকে বলতেছি তুমি এটা করো, আমি নিজেও এই কাজটা করতেছি, ঠিক আছে? আমি নিজেই নামাজ পড়ি না, আমি আপনাকে কিভাবে বলবো ভাই নামাজ পড়ো? আগে তো আমাকে নামাজ পড়তে হবে 5 times a day, দেন আমার সেই রাইট আছে আপনাকে বলা ভাই আসো তুমি আমার সাথে তুমি আসো, দিসে আওয়ার প্রেয়ার্স। সিকিউরিটিজ মার্কেটস ক্যাটাগরি 5, ক্যাটাগরি 6 এর দুইটাকে ভাগ করা যায়, রেফারেন্স ডেটা, ট্রেজারি মার্কেটস, কমোডিটিজ। কোনো ক্যাটাগরিগুলো এই 5 6 আমাদের দেশে ইউজ নাই, ক্যাটাগরি 7 ম্যাক্সিমাম ইউসেজ আছে, ডকুমেন্টারি ক্রেডিটস এন্ড গ্যারান্টিজ or standby letters of credit or use by category 7 SLC, standby LC issue করা যায়, ওকে হ্যাঁ। Standby LC is not 760, standby LC 700 issue করা যায়, 760 হচ্ছে foreign bank guarantee, issue of a guarantee or request to issue a guarantee, okay আমরা দেখব পার্টিকুলার মেসেজ আছে। But North American side, Europe, USA, Mexico, Canada, ওরা কিছু 760 নিয়ে কাজ করে না, ওরা এটাকে রিপ্লেস করছে স্ট্যান্ডবাই দিয়ে, সেই ফাংশনালিটি সেই স্ট্যান্ডবাই ইজ নাথিং বাট আ গ্যারান্টি, ওকে, আন্ডারলাইং একটা ট্রানজাকশন থাকে, ওকে, পারপাসটা হচ্ছে 760 যে কাজ করে স্ট্যান্ডবাই এলসি এই কাজ করে, সহজ ভাষায় আমি ভুল করলে একটু হাত তুলবেন, ঠিক আছে? Because US just standby ওরা 760 ইস্যু করবে না, ওরা প্র্যাকটিস করবে না, ওরা স্ট্যান্ডবাই লেটার ক্রেডিট and UCP 600 আন্ডারে স্ট্যান্ডবাই এলসি ইস্যু করা হয়, ISP 98 এর আন্ডারে করা হয়, দুইটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডবাই প্র্যাকটিস ISP 98। ক্যাটাগরি 9 ক্যাশ ম্যানেজমেন্ট এন্ড কাস্টমার স্ট্যাটাস, এই ক্যাটাগরিতে নাম, এই ক্যাটাগরির সবচেয়ে জনপ্রিয় মেসেজ হচ্ছে MD 999 ফ্রি ফরম্যাট মেসেজ, অত্যন্ত জনপ্রিয় মেসেজ, সবচেয়ে সহজ প্রিপেয়ার করা।
তিনটা ফিল্ড, সাবজেকশন ডিফারেন্স, রিলেটিভ ডিফারেন্স এন্ড ন্যারেটিভ। অনেক আগে ন্যারেটিভ ফিল্ড একটা ছিল, বাট ফিউ ইয়ার্স ব্যাক ন্যারেটিভ ফিল্ড আরো বাড়ানো হয়েছে, মানে মেসেজের দৈর্ঘ্যটা লেন্থটা অনেক বড় করা হয়েছে। আপনি কয়েকটা 79 ফিল্ড অ্যাড করতে পারেন, রাইট? সো 999 যেমন আপনার ফ্রি ফরম্যাট, বেসিক্যালি এইটা হচ্ছে ফ্রি ফরম্যাট। N99 এটা হচ্ছে ফ্রি ফরম্যাট। N মানে N ক্যান বি 1 2 3 4 7 9 anything 1 থেকে 9। তাহলে 199 ও ফ্রি ফরম্যাট, 299 ও ফ্রি ফরম্যাট, 799 ফ্রি ফরম্যাট, 999 ফ্রি ফরম্যাট। ডিফারেন্স ইজ 999 কে বলা হয় আনঅথেন্টিকেটেড আর 799 কে বলা হয় অথেন্টিকেটেড। তার মানে 199 299 499 799 পাঠাতে হলে, রিসিভ করতে হলে উই হ্যাভ টু হ্যাভ আরএমএ অ্যারেঞ্জমেন্ট। সুইফট আরএমএ থাকতে হবে। আরএমএ মানে রিলেশনশিপ ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন। আরএমএ মানে দুটো ইউজারের মধ্যে একটা নেটওয়ার্ক সম্পর্ক থাকতে হয়, রাইট? করেসপন্ডেন্ট রাইটিং রিলেশনশিপ তো থাকবেই। তারপরে আবার আরএমএ না থাকলে ও আপনাকে পাঠাতে পারবে না, আপনিও পাঠাতে পারবেন না। আরএমএ থাকতে হবে। তো which is very crucial nowadays. বাংলাদেশের অনেক ব্যাংকের সাথে আরএমএ করতে চায়, ওই ব্যাংকগুলো বলে সরি, we are not in a position to establish RMA with your good bank. তো ভদ্রভাবে বলে, কিন্তু সুন্দরভাবে বলে এই মুহূর্তে আমার সেরকম প্রয়োজন হয় নাই যে তোমার সাথে আমি আরএমএটা করবো, ফিউচারে দেখা যাবে। ফিউচারে তবে আরএমএ না হওয়াতে কি হচ্ছে, তাকে কিন্তু আমি 700 করতে পারছি না। এরকম চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে, বিশেষ করে নিউ জেনারেশন ব্যাংকগুলো। It's a costly process also. খরচ হয় না, ওকে? মানে মেসেজিং এর জন্য, ওই আরএমএ প্রসেসটার জন্য ওই ব্যাংকগুলো অনেক হিসাব করে। তো আমরা তো বেহিসাবি, আমরা বাংলাদেশি অনেক বেহিসাবি, অনেক ওয়েস্ট করি। খাবার থেকে শুরু করে অনেক কিছু ওয়েস্ট করি। আমার ঘরে কতগুলো জামা আমি বলতে পারবো না, কতগুলো জামা আছে আমার আমি বলতে পারবো না সংখ্যায়। এমন অনেক জামা আছে আমি গত 6 মাসে আমি তো হাত দিইনি। অনেকের জন্য এটা দেখবো, গত 6 মাসে এমন অনেক জামা বেরোবে আয়রন করা আছে আমি করি না, আবার দিইও না কেউ। এরকম টি শার্ট আছে অনেকগুলো, মানে এখন আর আমি জামা কাপড় কিনি না। বিলিভ আমি কিনি না, ঈদের সময় জামা কাপড় কিনি না। শুধু একটা দুটো লুঙ্গি কিনি, লাঠি ভাই লুঙ্গি এখন। এই যে আরএমএ আর আমার বউয়ের যে কতগুলো জামা আবার কিনে, আবার কিনে মেয়েদের লাগে গেছে, ঠিক আছে। আর অনেক ছেলেদেরও লাগে, মেয়েদের লাগে ছেলেদের লাগে, ঠিক আছে। কারণ সে যদি না কেনে তাহলে ওই সেলারের ব্যবসা হবে কেন? এটা বিষয়। এই যে ইকোসিস্টেমটা আমাদের রান করতে হবে। যেমন ট্রাম্প ডিক্লেয়ার করছে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে গতকালকে নিউজে দেখলাম যে 1 সেন্ট ডাইম এটা আর প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং হবে না, তৈরি হবে না, একদম এক্সিকিউট হয়ে গেছে। না ক্যান্সেল করছে, এটা বানাইতে 5 সেন্ট খরচ হয়। তার মানে কত হাজার কোটি ডলার খরচ লস হয়ে গেছে ট্রেজারি। হ্যাঁ, তাহলে এখন দেখেন আরো লস হবে। 1 সেন্ট আপাতত অর্ডার হয়েছে, কিন্তু 5 সেন্ট কিন্তু ইউজ হবে। এই 5 সেন্ট বানাইতে 10 সেন্টের উপরে খরচ করে, কেমিক্যাল দিয়ে তৈরি করে বা যে ম্যাটেরিয়ালটা দিয়ে তৈরি করে। এটা একদম কালকে রাতের নিউজ। আমি 3টে টেলিভিশন চ্যানেল দেখি, আল জাজিরা, সিএনএন, বিবিসি। বাংলাদেশের কোনো টিভি চ্যানেল থেকে শান্তি পাই না। 2 মিনিট চলে, 5 মিনিট কমার্শিয়াল চলে, বিরক্তি লাগে। তো এখন কেন বললাম এটা? আই ডোন্ট নো। আমার পকেটে একটা অ্যাকসেন্ট আছে, পকেটে আছে, কোনো কারণে আছে। অ্যাকসেন্ট এটা টাইম হয়ে যাবে, এখন যেহেতু করিডোর তৈরি হবে না। আমি 5 সেন্ট আমি 2 মাসে আমেরিকা যাবো,
বুঝছেন? I'm traveling to USA and Canada in June. আল্লাহ যদি নিয়ে যায় সব হয়ে গেছে, ছুটিয়ে নিয়ে নিয়েছি, আরো এরকম কিছু সম্পর্ক নিয়ে আসবে না। আচ্ছা, my son studies there. আমার ছেলে স্টাডি ইউএসএ তে পড়াশোনা করে, he studies CSE in Texas. তো তার সাথে দেখা করতে যাবো for 1 month. I will be staying there. Okay. আমার ক্লাস কিন্তু ঈদের পরে ছিল, স্যারকে রিকোয়েস্ট করলে স্যার আগায় নিছে, ওকে। আচ্ছা, সুইট মেসেজিং এর মধ্যে কোন কোন ক্যারেক্টার অ্যাকসেপ্টেবল সেটা আমরা দেখি। হ্যাঁ, অনেক ক্যারেক্টার অ্যাকসেপ্টেবল না, সেটা কি এই ক্যারেক্টার গুলো অ্যালফাবেটস, লোয়ার কেস, আপার কেস, নাম্বার, দিস ক্যারেক্টারস। ওকে, দেখবেন অনেক ইউরোপিয়ান ব্যাংক থেকে সুইট মেসেজ আসে স্মল লেটার দিয়ে, আসে না? আসে কিন্তু তার মানে দেয়ার ইজ নো কনস্টিটিউশন যে অল ক্যাপ করতে হবে, আপনি চাইলে স্মল লেটার লিখতে পারেন, বাট আমরা কেন অল ক্যাপ ইউজ করি? আউট অফ আওয়ার কনভিনিয়েন্স, করতে সুবিধা হয়, রাইট? লিস্ট করা যায় না, হ্যাঁ ক্যাপিটাল প্লাস স্মল। হ্যাঁ, করে না, আছে তো এরকম মেসেজ, আপনি চাইলে করতে পারেন, তো এটা কোনো ভুল না তো। আচ্ছা, স্পেস ইজ অলসো আ ক্যারেক্টার, বিনা কারণে স্পেস না দেওয়া ভালো, প্রতিটা ক্যারেক্টারের জন্য বিলিং হয়, পয়সা বলতে পারে, সময় অনেক কম। আচ্ছা, এর আগে কি বলছিলাম? এক্স ক্যারেক্টার সেট বলছি না আগে স্লাইডে, এক্স ক্যারেক্টার সেট কেন? দেখবেন অনেকগুলো ফিল্ডে সুইফট মেসেজিং এর 700, 103, 202 ব্র্যাকেটে দেখবেন 16x লেখা। হ্যাঁ, দেখবেন ট্রানজাকশন রেফারেন্স নাম্বারে 16x, মানে ওই ফিল্ডের ক্যাপাসিটি মিন করে, মানে 16 ক্যারেক্টার ওই ফিল্ডে বেশি নেবে না। আচ্ছা, আমি যদি বিনা ক্যারেক্টার কারণ একটা স্পেস দেই, তাহলে একটা ক্যারেক্টার কমে গেল, তো এই জন্য দেখো ব্র্যাকেটে ফিল্ডের পাশে লেখা থাকে 16x, 100x, রাইট? 100 into 65x লেখা থাকে না, কোনটায় কোন ফিল্ডে 100 into 65x লেখা? ন্যারেটিভ বড় ফিল্ড 46, 45, 46, 47, এটা মানেটা কি? 100 into 65x মানে 100 লাইনস ওই ফিল্ডে, 100টা লাইন দিবে, each line having 65 ক্যারেক্টার। যদি বিনা কারণে লাইন স্পেস দেওয়াটা দরকার নাই, অনেকে লাইন স্পেস দেয় ডট দিয়ে। আর জেড ক্যারেক্টার সেট মানে যে ফিল্ডে দেখবেন জেড লেখা, রাইট? যেমন 47A, ওখানে কিন্তু 100 into 65x নাই, ওখানে কি আছে? 100 into 65z। এই সূক্ষ্ম জিনিসগুলো দেখবেন, মানেটা কি? এটা মানে হচ্ছে এট দ্য রেট, হচ্ছে এট দ্য রেট, এই সিম্বলগুলো পরে 2018 সালে অ্যাড হয়েছে। ওকে, এই যে এইটা দেখেন, এট দ্য রেট, হ্যাশ, আন্ডারস্কোর, এন্ড, পার্সেন্টেজ, ডাবল ইনভার্টেড কমা, ইকুয়াল, এগুলো ছিল না, এগুলো এখন অ্যাকসেপ্টেবল নেয়, এখনো আমরা অনেক ইউজার এটা জানি না, ফলে এখনো ইমেল আইডি লিখি এখনো কেউ কেউ লিখি @ লিখি, বাট আসলে আপনি @ দিলে ওটা দিবেন, @ লেখার দরকার নাই 47 ফিল্ডে, আপনি ইমেল আইডি লিখতেছেন সাইন দিবেন, আন্ডারস্কোর সাইনও দিবেন। ওকে, দিস আর অ্যাকসেপ্টেবল, এইজন্য ওই ফিল্ডটাকে জেড ফিল করা হয়েছে। ওকে, মানে যেগুলো জেড ফিল্ড, ওই ফিল্ডগুলোতে এই ক্যারেক্টার সব অ্যাকসেপ্টেবল। ওকে, আর আন্ডারস্কোর, হ্যাশ, @ পার্সেন্টেজ, এখন অনেকে পিসিটি লেখে পার্সেন্ট। এগুলো মানে কি স্যার? একটা ফাংশন না, ফিল্ড এক্সপেন্ড। আরে ভাই, সিম্পল তো, জেড ফিল্ড মানে কি? ওই ফিল্ডে ফিল্ডটাকে ডিফাইন করা হয়েছে, ন্যারেটিভ গুলো যেমন 72 সেন্ডেড টু রিসিভার ইনফরমেশন, ইটস এ জেড ফিল্ড, ওই ফিল্ডে ওই ক্যারেক্টার নেই। মানে আপনি একটা ইমেল অ্যাড্রেস লিখবেন, ইমেল অ্যাড্রেস লিখতে গেলে @ সাইনটা দরকার না, এই @ সাইনটাকে অ্যাকোমোডেট করছে সুইফট, ক্লিয়ার? আন্ডারস্কোরটাকে অ্যাকোমোডেট করছে যেন আমি লিখতে পারি, এটাই না কিছু। এটা আগে না দিতে আগে শুধু আগে দিত না, আগে তখন লিখতে হতো ইকুয়াল টু %PCT @ ফুল ফর্ম লিখা হতো। ইকুয়াল টু ফুল ফর্ম লিখে আমরা ডিনোট করতাম, এখন আর দরকার নাই, এখন আপনি সাইনগুলো ইউজ করতে পারবেন। এখন আমরা অনেকে সেটা জানি না, আবার ডিও তো আছে।
হ্যাঁ 41D যেমন 41D অ্যাভেলেবল উইথ, হ্যাঁ হ্যাঁ, D এর বিরুদ্ধে পাবে। ও ডি মানে হচ্ছে পুরো নাম ঠিকানা, আর এ মানে হচ্ছে বিআইসি। এটা শুধু 41 এ না, 58, 57, 56, মানে ব্যাংকের বিআইসি আপনি পাচ্ছেন না, কিন্তু ব্যাংকের নামটা লিখতে হবে তো, তখন লিখবেন ব্যাংক অফ চায়না বেইজিং হেড অফিস। ওকে, কিন্তু আপনি সবাই জানি আমরা ব্যাংক অফ চায়না বেইজিং হেড অফিস, সেটা হচ্ছে বিকেসিএইচ সিএমবিজে। ওর ডকুমেন্ট ফরওয়ার্ডিং শিডিউলে সে দিন বা না দিন, আপনি বিকেসিএইচ সিএমবিজে দিয়ে দিন। ও ক্রেডিট করতে বলছে আপনাকে, প্লিজ ক্রেডিট আওয়ার ব্যাংক অফ চায়না বেইজিং হেড অফিস অ্যাকাউন্ট। কোন ব্রাঞ্চ থেকে ডকুমেন্ট আসলো ডোন্ট বদার, দেখার কথা নেই। 11 ক্যারেক্টার। ও যে পেমেন্ট ইনস্ট্রাকশন যেটা বলছে আপনি ওটা ফলো করবেন। Remit the process to our Beijing head office account maintained with our New York account, right? তাহলে আপনি কি করবেন, 202 তে 58 এ লিখবেন বিকেসিএইচ সিএনবিজে, আর এখন নাম্বার দেওয়ার দরকার নেই, যদি দিতে চাইলে দিবেন স্ল্যাশ দিয়ে পার্টি আইডেন্টিফায়ার অ্যাকাউন্ট নাম্বার। 57 এ লিখবেন ব্যাংক অফ চায়না নিউ ইয়র্ক which is BKCH US 33, জাস্ট এসটিপি হয়ে যাবে আপনার কাছে। সিম্পল, ওই ব্রাঞ্চের সুইফট অ্যাড্রেস দেখাই দরকার, ও আমি ফলো করব ও কি বলছে সেটাই আমাকে ফলো করতে হবে, সেটা ওকে। এক্সপিরিয়ে কি স্যার এই ক্যারেক্টার তো দেওয়া যাবে না? না, এক্স ফিল্ডে এগুলো নেবে না, এক্স এজন্য যে ফিল্ডটা দিল, যেমন এক্স ফিল্ড মানে কি, এক্স ফিল্ড আমি বলি 71 তে ফিল 72 তে ফিল 72 to Z field, 72 Z field, but say transaction reference number field 20, হ্যাঁ ওটা কিন্তু নিল, ওটা লিখে রাখো। ওই জন্য ওটার নাম এক্সপিরিয়েন্স। ক্লিয়ার? ওকে। ফরম্যাট অ্যামাউন্ট আমরা জানি কিভাবে লিখতে হয় অ্যামাউন্টটা, ডট কমা টমা তো কিছু দেওয়া যায় না, কমাটাই হচ্ছে দশমিক, কমা ইজ দ্য ডেসিমাল পয়েন্ট, এবং অ্যামাউন্ট ফিল্ডের ক্যাপাসিটি হচ্ছে 15 ডিজিট, 15 ডিজিট, which is a very big amount, দরকার হয় না তো। ওকে, একটা সুইট মেসেজ কয়টা পার্ট থাকে দেখা, জাস্ট তিনটা পার্টে আমরা বেসিক্যালি এটাকে ব্রডলি ভাগ করি, হেডার, টেক্সট, ট্রেলার। তিনটা, হেডার, টেক্সট, ট্রেলার। হেডার মানে সেন্ডার কে, রিসিভার কে, কে কাকে পাঠাচ্ছে, মেসেজ টাইপ থাকে। টেক্সট মানে বডি অফ দ্য মেসেজ, ওকে, কি মেসেজের বক্তব্যটা। আর ট্রেলার খুব ইম্পর্টেন্ট কিছু কথা থাকে, দুটো কথা বলে শেষ করে দিই। এই যে এটাকে রেড করার উদ্দেশ্য একটা পারপাস আছে। Authenticated message like 700, 202, 103, guarantees, anything, and 707. প্রত্যেকটা মেসেজের ট্রেলারে এই দুইজনকে থাকতে হবে, মাস্ট থাকবে, মাস্ট। আবার বলছি কথাটা আবার বলুন। 700 any payment message, 103, 202, সব অথেন্টিকেটেড মেসেজের ট্রেলার পোরশনে এই দুইটা ট্রেলার থাকবে, পিকেআই এমএসসি মাস্ট। যদি না থাকে ওইটার উপর আপনি কাজ করবেন, ওটা ড্রাফট মেসেজ, ওকে, ওটা ড্রাফট মেসেজ। হ্যাঁ, ম্যাক মেসেজ অথেন্টিকেশন কোড, ম্যাক স্ট্যান্ডস ফর পিকেআই, পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার। এর যত দরকার নেই, ওকে, টেকনোলজিক্যাল আইটি বিষয়গুলো। বাট ইন অল সুইট মেসেজ, authenticated or unauthenticated regardless of any message type, এই চেকসাম ট্রেলার থাকবে, CHK, এটা থাকবে, এটাকে বলে চেকসাম ট্রেলার, CHK SUL। এরপরে যে নাম্বারগুলো, এটা কারো মানুষের পক্ষে বোঝা সম্ভব না, এগুলোর মিনিংটা কি। সুইফট সিস্টেম লগারিদমিকে ক্যালকুলেট করে ওটা বসিয়ে দেয়, এটা কোনো মানুষের পক্ষে, হিউম্যান বিং এর পক্ষে এনক্রিপ্ট ডিক্রিপ্ট যাই বলি, ডিকোড করা সম্ভব না, এটা বোঝাও সম্ভব না আসলে কি মিন করে। ওকে, সিকিউরিটি মিন, অথেন্টিসিটি পারপাসে এগুলো কাজ করে। ওকে, তার মানে এটা দিলে আপনি একদম 100% নিশ্চিত এই মেসেজটা এই ব্যাংক থেকে আসছে, কোনো সন্দেহ নাই। ওকে, কোনো হ্যাকিং ফ্যাকিং কিছু নাই। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখেন, এই মেসেজটা আইসিআইসিআই ব্যাংক সন্ধ্যা 7:40 4 জুন 2015 সালে পাঠিয়েছে। ডেট টাইম স্ট্যাম্পিং থাকে,
তার সুইফট অ্যাড্রেস হচ্ছে আইসিআইসি আইএনবিপি সিপিএস থেকে পাঠাইছে, এ হচ্ছে লজিক্যাল টার্মিনাল, এ বি এর অংশ না। আর প্রথম 4টা হচ্ছে সিকোয়েন্স নাম্বার, পরের 6টা হচ্ছে সেশন নাম্বার, পরের 6টা হচ্ছে সিকোয়েন্স নাম্বার, 6টা ডিজিট। লাস্ট 6টা ডিজিট হচ্ছে সিকোয়েন্স নাম্বার, তার আগের 4টা ডিজিট হচ্ছে সেশন নাম্বার। একইভাবে এটা ওরা যখন পাঠাইছে ওর সিস্টেমে একটা রো ছিল, দেখবেন আপনি যখন আউটগোয়িং মেসেজ পাঠান, যেটাকে আমরা বলি কি মেসেজ, ইনপুট মেসেজ আর আউটপুট মেসেজ। ইনপুট যেটা পাঠায় যেটা পাঠাই আমরা আমরা input দিচ্ছি। ইনপুট মেসেজ, যেটা রিসিভ করি ওটাকে বলি আউটপুট মেসেজ সুইফটের ভাষায়। জি। আপনি যখন একটা সার্চ করতে বের করতে যাবেন তখন ও দিয়ে সার্চ করতে হবে, অল ইনকামিং গুলো নেমে যাবে, ওকে। আর আউটগোয়িং মেসেজ সার্চ করতে হবে, সার্চ ক্রাইটেরিয়াতে আই দিতে হবে, বাকি জিনিসগুলো দিতে হবে। আমি যেটা input দিচ্ছি। So this is an output message. এই জন্য রো দুইটা, ইনকামিং মেসেজে দেখবেন এরকম দুইটা রো থাকে। একটা আপনি যেটা পাঠাচ্ছেন ওখানে দেখবেন উপরে এখানে একটা রো আছে, যেখানে আপনার টাইম আছে, আপনার ডেট আছে, কত তারিখ কয়টার সময় আপনি মেসেজটা পাঠাইছেন, ওগুলো সব থাকে। তাহলে যেমন এই আপনি যদি বলেন এই মেসেজটা আমরা রিসিভ করি নাই, পাইনি, ও আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে আপনার ব্যাংক 5ই জুন 2015 সালে সকাল 10:10 এই মেসেজ রিসিভ করছে, ওর কাছে হিসাব আছে, বুঝতে পারছেন? এরকম জিনিস না, ফ্র্যাকশন অফ এ সেকেন্ড আপনার মেশিন থেকে বের হয়ে যাবে, আপনি সার্চ দেন ও বের করে দেখায় দিবে আপনি মিস করছেন না। কেউ যদি বলে না এই মেসেজ আমি রিসিভ করি নাই, ও আপনাকে এইভাবে পিনপয়েন্ট করে বলে দিবে এত তারিখ এতটার সময় আপনার সুইফটে এই মেসেজটা রিসিভ হয়েছে, ওকে। স্যার আবার একটু বলবেন, আমি প্রশ্নটি ইনপুট রেফারেন্স এরিয়াতে যদি বলতেন। হ্যাঁ, আমি এটা অনেক কিছু আনস্পোকেন থেকে যাবে। এবং 1940 পর্যন্ত 7টা চলছে। এটা হ্যাঁ টাইমটা 7:40 মেসেজটা ওরা পাঠাইছে ওদের দেশে, খেয়াল করেন। সন্ধ্যা 7:40 ওর মেশিন থেকে এটা ট্রান্সমিট হয়েছে 4 জুন 2015 সালে। আচ্ছা, এই ব্যাংক রিসিভ করছে, এটা কিন্তু একটা রিয়েল মেসেজ। এই ব্যাংক আমি এটা চেঞ্জ করছি, এটা আমার ব্যাংকের নাম ছিল। এই ব্যাংক রিসিভ করছে 5 তারিখে। কেন? কারণ সার্ভার বন্ধ ছিল, পেট্রোলিং ফ্রাইডে ছিল, ওর স্যাটারডে ছিল, ওকে। যেই সকালবেলা তার সার্ভারটা অন করছে, তখন 10:10 মেসেজটা তার সিস্টেমে ঢুকে গেছে। ক্লিয়ার? একটা কথা হচ্ছে পৃথিবীর সমস্ত ব্যাংক ওরা সুইফট বন্ধ করে, তার সুইফট অলওয়েজ 24/7 অন থাকে, বিশেষ করে ডেভেলপড কান্ট্রিজ ওরা অফ করে না। আমাদের বাংলাদেশের ব্যাংকে আমি যাওয়ার সময়, যেমন গতকাল যাওয়ার সময় আমার আইটি দিল সুইফট অফ করে গেছে। আবার থেকে লাইন নোটিশ করে যে বাংলা জমিতে অপরাধ করার পর 7 করে। হ্যাঁ, এই আমরা বুঝতে পারতেছি তো কেন এটা কিছু না, যেন ওই যে আমার চুরিটা যেন না হয়, চুরি ঠেকানোর জন্য। বাট আমি ডাইরেক্ট টেকনোলজি দিয়ে পারতেছি না, রাইট? কিন্তু বিদেশে কিন্তু এটা করা লাগে না, ওদের সুইফট অলওয়েজ অন, 24/7 অন। স্যার ইনকামিংটা তো অন থাকে, আউটগোয়িংটা অফ। কোন কোন ব্যাংকে থাকবে, রাখলে থাকবে, বাট আমার ব্যাংক সব অফ রাখে, বুঝছেন? সকালে এসে রবিবার যখন অন করে না, তখন দেখি সকালবেলা সব মেসেজ প্রিন্ট হওয়া শুরু হয়, বেড়ে যাচ্ছে রোববার সানডে মর্নিং। আমার এই তো প্রিন্টার তো লাইভ অলওয়েজ থাকে, অটো ইয়ে করা, কনফিগার করা, যত ইনকামিং মেসেজ আসার সাথে সাথে প্রিন্ট হয়ে বের হয়ে যায়। ম্যানুয়ালি আমাকে কমান্ড দিয়ে প্রিন্ট করা লাগে না, ওইভাবে আমি ডিজাইন করে রাখছি, অ্যাটলিস্ট আমার ট্রেডের পার্টি। তাহলে এটা দেখলাম একটা স্ট্যান্ডার্ড। রিড না করি তাহলে কি আউটকে মেসেজ আমি করলাম না, রিড করলাম, তাহলে সে পাবে কি পাবে? হ্যাঁ, আমরা সিনে মেসেজ আসলে আমি এই চলে চেক কি করব। মেসেজ আপনার এখানে আসছে কি আপনি কি করলেন কি করলেন না, এটা তো এটা নিয়ে তো কথা বলাটাই। আপনার এখানে মেসেজ আসছে, you must go through the message and you have to act on it. That's it. আমাকে আমার নিজের স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে, সোজা কথা। I have to develop my identity. We have to develop our own standard. আমার স্ট্যান্ডার্ড যদি হয় আমি রং সাইড দিয়ে গাড়ি চালাবো, আমার স্ট্যান্ডার্ড যদি হয় যে আমি রং সাইড দিয়ে যাবো না, আমি ব্যাটারি রিক্সায় উঠবো না। আর যদি আমার স্ট্যান্ডার্ড হয় আমি উঠবো না, আমার লাইফ কি চলবে না? আমি আমার বাসার নাম নিচে নেমে দাঁড়ায় থাকি, বিলিভ ইন মি, পেডেল চালিত রিক্সা আসলে তারপরে আমি উঠি, আমার ভবিষ্যতের কথা না, আগে না বিষয়টা
সংখ্যা কমে গেছে তো অনেক। হ্যাঁ, ওটা তো স্পেস আছে অনেক স্পেস, এই জন্য ওইটার সংখ্যা এত কমে গেছে এখন, মানে এদের অত্যাচারে নরক বানায় ফেলছে শহরটা। স্যার এর মধ্যে থাকে ওটা নরক গজব, আল্লাহর গজব দিন এটা। কত দুর্ঘটনা যে ঘটতেছে প্রত্যেকটা দিন আমি হাসপাতালে গেলে দেখতে পাবো। এখন কি হয়েছে ভাই, ওই অটো থেকে পড়ে গেছে বাচ্চা সব। আপনার রাস্তায় হতেছে প্রাইভেট কারে ভয় লাগে না, কিন্তু অটো দেখলে ভয় লাগে। হ্যাঁ, এবং সে আমার গাড়ি চালাতে ভয় করে। আমি সেলফ ড্রিভেন গাড়ি চালাই, আমি জানি যে অনেক হিংস্র। আমার গাড়ি চালাইতে ভয় করে, সে গাড়ি লেন দিয়ে চালায়, গাড়ি লেন দিয়ে ওরা চালায় আর খুব হাই স্পিডে। দুঃখজনক ঘটনা কি জানেন, ওই যারা ওইটায় বসে কিচ্ছু বলে না, বরঞ্চ ওদেরকে কিছু বললে ওর হয়ে ওরা ঝগড়া করতে পারে। ওর সাথে ওই চালকের সাথে পক্ষ হয়ে সে কথা বলতে আসে, আগে থেকে নটা করে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, বিয়ন্ড কন্ট্রোল হয়ে গেছে। আমি জানি না এটা কোথায় যাবে। আমাদের স্ট্যান্ডার্ড আমি উঠি না, একদম বাই ট্রাই মাই লেভেল বেস্ট উঠি না আমি। আচ্ছা, আমি বলিতে পারি না আমার বউরে তুমিও উঠবা না, বিকজ শি হ্যাজ রাইট, সে কোনটা উঠবে করতে উঠবে না, যে বিছানায় গিয়ে ফেসবুকিং করবে কি করবে না। কিন্তু আমি বিছানায় মোবাইল নিয়ে যাই না, আমি বিছানায় মোবাইল নিয়ে যাই না রাতের বেলা, আমি ফেসবুকিং করি না। দিস ইজ মাই স্ট্যান্ডার্ড। আমি লিঙ্কডইনের ইউজার, আমার লিঙ্কডইনে ইউজার ওইটা আমি দেখি। আমি ফেসবুক ইউজ করি না, তাহলে আমি তো আমার ওয়াইফকে বাধ্য করতে পারি না তুমি এই পেছনে 2 ঘন্টা সময় দিও না। শি হ্যাজ লিবার্টি, তার স্বাধীনতা আছে, রাইট? আপনার লিঙ্কডিন পরে এখন আমার নাম দিয়ে সার্চ দিলে হবে, আমার নাম দিয়ে সার্চ দিলে আসবে। আচ্ছা, ইমেজ যারা ফেসবুক বানাইছে ওরাই তো বলছে এটা বকওয়াস, ফালতু জিনিস, ওয়েস্টেজ অফ টাইম। আসলেই টাইম ওয়েস্টেজ অফ টাইম, প্রাইসলেস ভ্যালুয়েবল টাইম ওয়েস্টেজ অফ, আমাদের ইয়াং জেনারেশনটাকে নষ্ট করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়া রাখছে কারণ সোশ্যাল তারা কোথায় চলে গেছে, আমার সন্তানদেরকে আমি কন্ট্রোল করতে পারবো না এক সময়। ওরা যে পরিমাণে সময় দেয় এদের পেছনে, আল্লাহর অশেষ রহমত, আমার ছেলে ওর পেছনে থাকে না, আল্লাহ আমাদের রহমত করছে আমাদের। আচ্ছা, আর ক্যাটাগরি 1 এর একটা রিপ্রেজেন্টেটিভ মেসেজ হচ্ছে 103, কাস্টমার সিঙ্গেল কাস্টমার ক্রেডিট ট্রান্সফার। এটা আমরা ইউজ করি খুব। তো এই রেট দেওয়ার উদ্দেশ্য কি দেখেন, এটা একটা ম্যান্ডেটরি ফিল্ড আর এগুলো হচ্ছে অপশনাল। হ্যাঁ, ম্যান্ডেটরি ফিল্ড মানে এই ফিল্ডটা ইউজ করতেই হবে। ওই যে বললাম যে ফিল্ডের ক্যাপাসিটি 16x, ওই x ক্যারেক্টারস এর, তার মানে এখানে ওই x ক্যারেক্টারস এর, এখানে @ এগুলো দিবেন। এই যে গ্রেড হচ্ছে মানে কি, যেমন এখানে হচ্ছে এই ফিল্ডটা হচ্ছে যে কোড ইউজ হয়, এখানে ন্যারেটিভ কিছু দেখা যায় না, এর 4-5টা কোড আছে, আমরা এই কোডটা ইউজ করি গ্রেড, CRED মানে ক্রেডিট করো, ওকে, রিসিভ করি একভাবে। কিন্তু দেয়ার আর সাম আরো অনেক কোড আছে যেগুলো অ্যাপ্লিকেবিলিটি আছে, বাট আমাদের দরকার হয় না বলে করি না। টেস্ট পারপাস মেসেজ পাঠানো যায়, এরকম অনেক কোড আছে। হ্যাঁ, একই রেফারেন্স বলতে হ্যাঁ যাই তো, 100 মেসেজ করেন না, কি বলে ওগুলো আলাদা আলাদা। আপনি আপনার কি করলেন না বলতেছি আমি, আজকে একটা এসির আন্ডারে 10টা বিল আসতে পারে না? আসতে পারে স্যার, আসতে পারে, 20টাও আসতে পারে। না 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 না, তাহলে আমার সিস্টেমে লিমিটেশন আছে। তো এটা হয় স্যার, আর আমার সিস্টেমে লিমিটেশন, রাইট? সুইফটের না, আমার তো এলসি একটাই, তা আমি ট্রানজাকশন রেফারেন্স তো আমার ঠিক আছে, অলরেডি আমি 100টা 202 আমার করতে পারা উচিত, ওকে। 21 এ রিলেটেড রেফারেন্স বিল রেফারেন্স নাম্বার এক একটা বিলের এক একটা ইউনিক হবে, আলাদা আলাদা। হ্যাঁ, সে যাতে সে ওটা আইডেন্টিফাই করতে পারে।
ওকে, আচ্ছা, তারপর হচ্ছে কি ভ্যালু ডেট, কারেন্সি কোড, ইন্টারব্যাংক সেটেলমেন্ট, এগুলি সব আমরা জানি। এই ফিল্ডে আমরা সাধারণত 50K ইউজ করি। ওকে, নাম ঠিকানা দেই, অর্ডারিং কাস্টমার 103 তে তার নাম ঠিকানা 4টা লাইন থাকে, ওখানে দিয়ে দিই আমরা। কিন্তু মনে করেন আপনার ব্যাংকেরই একটা পেমেন্ট আপনি করবেন 103 দিয়ে, আপনার ব্যাংকে সেম একটা ট্রানজাকশন আছে, সফটওয়্যারের পেমেন্ট করবেন 103 দিয়ে। সেই ক্ষেত্রে আপনার অর্ডারিং কাস্টমার আপনার ব্যাংক নিজে, রাইট? তখন আপনি কিন্তু এই বিআইসি ইউজ করতে পারেন, এ 50 ক্যাপিটাল এ, আর তখন বিআইসি টা দিয়ে দিবেন। ওকে, তারপরে এইটা ম্যান্ডেটরি ফিল্ড বেনিফিশিয়ারি কাস্টমার আমরা সাধারণত 59 দেই শুধু। ওকে, এ কে কোনো কিছু নেই না, নো লেটার অপশন। বেনিফিশিয়ারি কাস্টমার কারণ সে তো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন না, তার বিআইসি নাই ইউজুয়ালি, তখন আমরা তার নাম ঠিকানা সব লিখি, রাইট? 59। আচ্ছা, ওর আগে হচ্ছে যে অ্যাকাউন্ট উইথ ইনস্টিটিউশন। একটা ছোট্ট জিনিস, বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আমরা বেনিফিশিয়ারি ফিল্ডে দিই, যার অ্যাকাউন্ট তার ফিল্ডে দিই। এই ফিল্ডে পার্টি আইডেন্টিফায়ার আছে, ওখানে স্ল্যাশ দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা দিই। অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু ব্যাংকের ফিল্ডে হবে না, 59 যার কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার কাস্টমারের ফিল্ডে হবে। Usually 59 is the account number, 59 B তে কাস্টমারের নেম ও ডেসক্রিপশনটা দেওয়া হয়। না 103 কথা বলতেছি, 103 তে অ্যাকাউন্ট নাম্বারটা যে পার্টি আইডেন্টিফায়ার একটা সাব ফিল্ড আছে, ওখানে আমরা স্ল্যাশ দিয়ে দিই। আমরা বলার উদ্দেশ্য হচ্ছে ইউসেজ অফ স্ল্যাশ, অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার কনভেনশন হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা সিঙ্গেল স্ল্যাশ দিয়ে। ডিটেইলস অফ চার্জেস, এটা নিয়ে একটা কথা বলি। এখানে একটা ম্যান্ডেটরি ফিল্ড 71 এ এখানে তিনটা কোড আছে, ও ইউ আর SHA আরেকটা DA, তিনটার যে কোনো একটা কোড ইউজ হবে ম্যান্ডেটরি, তিনটার যে কোনো একটা। এখন অনেক সময় মেসেজ ন্যাক হয়ে যাবে, যে জানে না কেন ন্যাক হচ্ছে। আওয়ার দিছে কিন্তু চার্জেস ফিল্ড 71F ইউজ করে নাই, এই জন্য ন্যাক হয়ে গেছে। আওয়ার হলে at least একবার হলেও 71F ইউজ করতে হবে। ওকে, সেন্ট্রাল চার্জ কি USD কারেন্সি কোড অ্যামাউন্টের জায়গায় 0,0 দিতে হবে। ওকে, আচ্ছা, তা না হলে এই নেটওয়ার্কে এক হবে না। বিল দিয়ে আসলে কি বলছে? চার্জেস আর অন্যতম বেনিফিশিয়ারি, এটা মানে হচ্ছে আপনি $1000 পাঠাচ্ছেন, এটার জন্য যদি কোনো যে চার্জেস ইনকার হবে ওই এন্ডে ওই পার্টে ওই ব্যাংকের সে $1000 থেকে কেটে রেখে বাকিটা দিবে। শেয়ারে আমাদের পার্টটুকু আমি বেয়ার করব, ওদের পার্টটুকু বেনিফিশিয়ারি বেয়ার করবে। ইজি ফুল করছে। আমাদের পার্টে যদি কিছু থাকে, আপনার শিডিউল চার্জেসে যদি কিছু থাকে যে ওর প্রতি 103 জন্য আমি $5 করে কাটবো, ওকে আপনি কেটে রাখবেন, ওইটাই করতে হবে। আপনার পার্টে যেটুকু থাকে রেটস রিসিভার মানে না 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 ব্যাংক বলছে ব্যাংক শেয়ার আওয়ারের জিনিসটা একটু ক্লিয়ার করবেন, যাতে পর আওয়ার দিচ্ছি ফর এক্সাম্পল আমি $1000 পাঠাচ্ছি, আপনি আমরা কোনো চার্জ দিচ্ছেন না, আপনার ট্রানজাকশনাল অ্যাকাউন্টে আপনি অ্যাক্টিভিটি চার্জ আলাদা নিলেন, তো তখন সেই ক্ষেত্রে আপনাকে 71F ফিল্ডটা একবার ইউজ করতে হবে। কারেন্সি কোডে USD দিলেন আর অ্যামাউন্টের পরে 0.0 যেটা আপনি আলাদা আওয়ার ব্যান্ডের দরকার নেই। SHA তেও ম্যান্ডেটরি, এটা দেখবেন লেখা আছে একটু পরে এখানে। আচ্ছা, ওই যে ব্যাংক অপারেশন কোডে গ্রেডের পরে এই যে আরো কিছু কোড আছে, ওইগুলা দেখে কি কি কোড ইউজ দরকারের সময় ইউজ হয়। রিসিভ করে নাই, যায় নাই, নট টেকনোলজি নট, এবং ওর পর একটা কোড থাকে এরর কোড, ওই এরর কোড দিয়ে বের করা যায় কোন ফিল্ডে কেন হয় না, কারণটা কি, কোন লাইনে
কততম লাইনে ভুলটা আছে সেটা বের করা যায়, বাট আপনাকে জানতে হবে এই কোডটা রিড করতে হবে। আচ্ছা, এই যে দেখেন এই জায়গায় বলা আছে if field 71A contains hour then field 71F is not allowed। তাহলে আমি কি করছি না কিছু নেই, এটা আমি বলছি, ও কি বলতেছে কিন্তু আমি প্রশ্নই বলছি, আমি ভুল বললে বললেন কিন্তু you have told me this answer you wrong। আবার বলে 71F হবে না, 71F দিবে না, দেওয়া যাবে না, দিলে নেট হয়ে যাবে, ওইটাই তো বলছে if 71A contains hour then field 71F is not allowed। ওকে, বাট এইখানে আসেন if 70 তখন নেট হয়ে যাবে, এরর কোড কি আসবে সেটা এখানে বলা হবে if 71A contains then at least one occurrence of 71F is mandatory। আমি ভুল করে বা ইচ্ছে করে উল্টাটা বলছি, I just was expecting যে আপনি আমাকে বলেন না স্যার আওয়ার হলে 71F হবে না, বেন হলে 71F দিতে হবে, এটা আমি শুনতে চাচ্ছি। ইয়েস আমি কিন্তু বেসিক জিনিসগুলো বলছি, আমি কিন্তু বেসিক, আমি সারাদিন এটা এই সেকশন চালাতে পারবো, আমি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত শেষ করতে পারবো না। আমি বোম্বেতে গেছিলাম 2000 সালে, আমার এক্সপেরিমেন্ট পাঠাইছিল, হ্যাঁ আমি সুইফট সুপারভাইজ করতাম ওখানে, দেখতাম বিভিন্ন সময় আমরা অনেক কাজে রাখতাম, যে নারিমান পয়েন্ট মুম্বাইতে গেছিলাম, 5 দিন ট্রেনিং করছি সকাল থেকে রাত পর্যন্ত, 5 consecutive days। one Indian man, একটা লোক এই 5 দিন কন্টিনিউয়াসলি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত গল্প করছিল আমার মতে, একজনই সুনীল কুমার ভারদ্বাজ, চমৎকার, বিভিন্ন জায়গায় খাওয়াইছে, একসাথে বসছি, আমি 1.5 ঘন্টায় কতটুক বলবো, আর ওই 2000 সালের কথা, 25 বছর আগের কথা, আর এই 25 বছরে তো বিপ্লব হয়ে গেছে, বিপ্লবের চেয়েও বেশি হয়ে গেছে সুইফটেই। আপনি জানেন নভেম্বরে আপনার MT 101, 102, 103, 202, 900, 910 MT থাকবে না, জানেন এটা? কেউ জানেন? MX হয়ে যাবে, MT MX হয়ে যাচ্ছে, ISO 222 স্ট্যান্ডার্ড, ISO 20022 MT হিসাবে আসবে না, MX হিসাবে আসবে। MX X টা কি? X হচ্ছে XML ফরম্যাট, you know XML ফরম্যাট? yes, ওই দেখবেন ওই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ছোট্ট একটু মেসেজ XML ফরম্যাটে। এই নভেম্বরে এই বছর সব ব্যাংকগুলোকে ওই লেভেল প্রিপারেশন লেভেল থাকতে হবে, যে কনভার্সন অ্যাট লিস্ট কনভার্টার নিতে হবে, যে আপনি ইউজার লেভেলে 103 করলেন, 202 করলেন, কিন্তু এটা যখন ট্রান্সমিট হবে MD হিসাবে আর ট্রান্সমিট হবে না, ট্রান্সমিশনের সময় এটাকে MX করতে হবে। একই ভাবে আবার আপনার সার্ভারে যখন আসবে MX গুলো আসবে, আরো অনেক মেসেজ এরকম হবে, বাট ইনিশিয়ালি এই কয়টা মেসেজ 101, 102, 103, দিস আর দ্য মেসেজ টাইপ, 202, 900, 910 MX হিসাবে আসবে। আপনার সিস্টেম যেন ওটাকে রিড করতে পারে, এমন উই হ্যাভ টু হ্যাভ সাম কনভার্টার যে কিনা এভেলেবল, কিন্তু এইগুলো যে ও MX কে কারণে আসবে, MX কে MT করে দিবে, কারণ আপনি তো MX আমি বুঝবো না, PDF করে দিবে, PDF না, এই নরমাল MT যে এখন যেমন আছে এইটাই কনভার্ট করে দিবে। ইটস পসিবল, ভেরি মাচ পসিবল।
এটা কারণ হচ্ছে সিকিউরিটি আর আদার টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজেস এর জন্য পাঠানো একসাথে বাল্ক অ্যামাউন্টে জিনিস পাঠানো রিসিভ করা প্রসেস করা অনেক ফাস্টার হয়ে যাবে ওই যে স্ট্যান্ডার্ড চেঞ্জ হচ্ছে কনভিনিয়েন্স ইজ মাচ হায়ার দ্যান ইনকনভিনিয়েন্সেস কনভিনিয়েন্স অনেক এই জন্য তো ওরা যাচ্ছে এর 3-4 বছর আগে থেকে এরা বলতেছে সবাইকে সারা পৃথিবী সব ইউজারদেরকে 3-4 বছর আগে থেকে জানাচ্ছে রাতারাতি চেঞ্জ করতেছে তা না কিন্তু ওই আমাদের বিষয় হচ্ছে ওইটা আমরা ট্যাক্স রিটার্ন ওই শেষ দিনে গিয়ে করি বন্ধ করে দিলে করি মানে শেষ মুহূর্তে গিয়ে আমরা ওইটা রিঅ্যাক্ট করি এর আগে খবর রাখি না আচ্ছা ভাই আপনার জন্য আমার কষ্ট হচ্ছে আমার মতো I do understand. You have liberty. Please give me a call. আমার মোবাইল নাম্বার থাকবে আপনি কল দিয়েন ওকে I will try to respond হ্যাঁ আর ব্যস্ততার কারণে না বললে টেক্সট দিয়ে রাখুন ওকে আপনি কোথায় কাজ করেন আমি গুলশান হচ্ছে আড়াই বছর আছে স্যার ওসিসি ব্যাংক হ্যাঁ ডিসিসি ব্যাংক গুলশান থেকে আড়াই বছর আছে ওকে থ্যাংক ইউ কোচের ভাই গেছেন না এক্সেসিতে হ্যাঁ এই বলা থাকে হ্যাঁ ওটা ঠিক দিয়ে দেয় কথা হচ্ছে না আমার কাছে দিয়ে ওই সেকেন্ড ये আমার 2 বছর সিনিয়র নতুন দেখেন ছেড়ে দেবে আর আমি ওই ছেড়ে এসে করে দেব ক্যারিয়ার নিয়ে না আমি হ্যাপি আই ডোন্ট হ্যাভ টু বি এমডি আর ইন্ডিয়ার দরকার নাই সবাই তো হ্যাঁ সবার জীবনের লক্ষ্য তো একটা থাকে সহজে চলে যায় না সব ঠিক আছে আচ্ছা এখন ফার্স্ট 10 মিনিটে আমি অনেক কথা বলবো একটু মান বলবো তারকে আমি কমেন্ট করছি আমি 11টা ছেড়ে দিই 11টার পরে কি আছে ব্রেক আছে ব্রেকের পরে গেম ক্লাস ও আবার ক্লাস 11টা চাপ দিয়ে হবে। কিন্তু আমি কনফার্ম অনেক স্লাইড স্কিপ মানে থেকে যাবে আপনারা নিজেরা হ্যাঁ স্যারকে বলছে স্যার রিকোয়েস্ট করছে ছেড়ে দিতে 11টায় রিমাইন্ডার দিচ্ছে 11টা শেষ হবে তো বুঝতে হবে প্রসেসগুলো যদিও শুরু করতে করতে একটু 10 মিনিট লেগে গেছে ওকে তারপর দেখি স্যার না আসতে চালাবো না কিন্তু আপনাদের আমি ধরতে চাচ্ছি মানে সমস্যা হয় কি আইডিয়া করে ক্লাস শেষ হওয়ার কথা টপিক বলে দিলে যে একটা প্রশ্ন নিয়ে যায় তখন কোনো নামাজ এটা উচিত না না আসলে এটা যদি এই যে লেন্থি হয়ে যায় তখন আমাদের ব্রেক আউট করতে তো নামাজটা টাইমলি আসলে দেওয়া হবে একদম 202 নিয়ে আর কোনো কথা বলতেছি না আপনারা সবাই জানেন হোয়াট ইজ 202 হ্যাঁ ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন ট্রান্সফার জেনারেল ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন ট্রান্সফার হ্যাঁ ব্যাংক টু ব্যাংক পেমেন্ট ক্যাটাগরি 7 এর মেসেজগুলো কি কি এট এ গ্ল্যান্স আমরা দেখি আমরা এট এ গ্ল্যান্স দেখি 700 হচ্ছে এলসি আর এটা হচ্ছে এলসি কন্টিনিউশন 701 হ্যাঁ আর 705 হচ্ছে প্রি অ্যাডভাইস অফ ডকুমেন্টারি ক্রেডিট মানে এলসি পাঠানোর আগে ব্যাংক চাইলে একটা প্রি অ্যাডভাইস পাঠাতে পারে ওই ব্যাংকে যে আমার এলসি আসতেছে আমি পাঠাচ্ছি বাট ইউসিপি তে আছে কেউ যদি প্রি অ্যাডভাইস পাঠায় তাহলে এলসি টা পাঠানোটা ম্যান্ডেটরি হয়ে যায় ইউসিপি তে আছে এই যে আমি নিজে অনেক 705 রিসিভ করছি when I started my career with EBL হ্যাঁ তো শান্তি লাগে তো আমি নিজে জাপানিজ ব্যাংক থেকে প্রচুর 705 পাইতাম এবং ওর পরে আবার 700 আসলো কিন্তু এখন হয়তো রেজিস্টার নাই এখন কেউ পাঠায় না আমরাও পাঠাই না আমরা রিসিভ করি না আচ্ছা 707 হচ্ছে অ্যামেন্ডমেন্ট অফ এ ডকুমেন্টারি ক্রেডিট 708 টাও অ্যামেন্ডমেন্ট আচ্ছা একটু দুটো কথা বলি 700 এর লেংথে যদি এলসি টা টেক্সট কভার না করে তখন একটা 70 এর সাথে 700 এর সাথে কন্টিনিউয়েশন আছে না টু বি কন্টিনিউড আরো দুই তিনটা মেসেজ পাঠানো যায় which is a part of LC that the message is the MT701 MT মানে মেসেজ টাইপ আমরা বলি তো 701 হচ্ছে ওটা LC এর অংশ তার মানে একটা LC 700 এর সাথে কয়টা 701 দেওয়া যায় সুইফট এর প্রভিশন আছে এনিওয়ান এই আমার 1 সেন্ট আমি কি দিব এখনি তিনটা কারেক্টলি বলতে পারেন তিনটা একদম এই যে হাতে নিছি দেওয়ার জন্য যদি এটা দ্য রাইট কোয়েশ্চন ব্যাংকে দেওয়া আছে হ্যাঁ
জেনে বলবেন, আন্দাজে বলবেন না। একটাই সামনে তো একটাই আসে স্যার। ওই তিনটা বলতে আমি তো লোকজন পাচ্ছে চারটা, আপনি পাইছেন একটা, অনেকে একটা 700 এর সাথে তিনটা 701 পাইছে, এখানে অনেক আছে। সেই ক্ষেত্রে 700 এর সিকোয়েন্স অফ টোটাল থাকে 1 of 3, যদি টোটাল তিনটা মেসেজ থাকে, মানে তাহলে একটা 700 পরে it will be followed by 2701, তাহলে 700 এর সিকোয়েন্স অফ টোটাল হবে 1 of 3, আর পরে যে 701 টা প্রথম ওটা হবে 2 of 3, আর লাস্ট 701 টা হবে 3 of 3। এভাবে একটা 700 এর সাথে সুইফটের যে প্রভিশন থাকছে, এটা কেউ পাইল না, চারটে পাইছেন। এই যে আন্দাজে এটা পাওয়ার জন্য বলে দিলেন না, এটা একটা 700 এর সাথে 7টা ম্যাক্সিমাম 701 ইউজ করা যেতে পারে। আবার এরকম আরেকটা বুঝতে পারে ওটা কি দিয়ে যাবেন? চাচ্ছি, এরকম আমার কাছে আরো আছে। আচ্ছা, একটা 707 এর সাথে এটার কন্টিনিউয়েশনও দেওয়া যায়, সেটা যেমন 701 যেমন 700 এর কন্টিনিউয়েশন, 708 হচ্ছে 707 এর কন্টিনিউয়েশন। একটা 707 এর সাথে কয়টা 708 পাঠানো যায়? সাতটা। মানে পয়েন্ট পাবলিক এটা কিন্তু এটা দেওয়ার প্রশ্ন, এটা পারবেনও না, পারবেনও না। একটা 707 এর সাথে কয়টা 708 দেওয়া যায় ম্যাক্সিমাম? আনসার বলবেন স্যার। 8টা। একটার জন্য হয় না। এরপর জন্য এটা হবে। আচ্ছা, যাই হোক, এখন এইগুলিতে না যাই, আমরা জানি 720 কি এলসি ট্রান্সফার করি, ট্রান্সফারেবল ক্রেডিট। হ্যাঁ, এখন অনেক ব্যাংক বাংলাদেশে এলসি ট্রান্সফার করে 720 দিয়ে, ওকে, ম্যানুয়াল ট্রান্সফার করে। আমার ব্যাংকও আমি 700 ট্রান্সফারেবল এলসি পাওয়ার পরে সেকেন্ড বেনিফিশিয়ারি তার ব্যাংকে এলসি পাঠাই 720 দিয়ে সুইফট পাঠাই। আচ্ছা, তারপরে 730 তে আমরা দেখলাম অ্যাকনলেজমেন্ট। 732 হচ্ছে অ্যাডভাইস অফ ডিসচার্জ। এটা কি জিনিস? এটা হচ্ছে আমি ডকুমেন্ট পেলাম এলসি করার পরে, ডকুমেন্টসটা স্ক্রুটিনি করার পরে রিফিউজাল দেই আমরা, যদি ডিসক্রিপেন্সি থাকে প্রেজেন্টিং ব্যাংকে, হুইচ ইজ এমটি 734 অ্যাডভাইস অফ রিফিউজাল, ওকে। আচ্ছা, পাঠাই, পাঠানোর পরে যে ডিসক্রিপেন্সি নোটিফাই করে দিলাম উইদিন 5 ব্যাংকিং ডেজ। আফটার ফিউ ডেজ applicant accepted the discrepancies and we have to settle the bill, lodge the bill, তখন আবার ওই ব্যাংকে আমার উচিত হচ্ছে 732 পাঠানো, which is called advice of discharge, that we never do, but foreign banks do it। আপনি এক্সপোর্ট থেকে পাবেন, এক্সপোর্টে যারা কাজ করেন দেখবেন 734 আসছিল, আবার ওরা অ্যাকসেপ্ট করার পরে আপনাকে আবার ডিসচার্জ করছে 732 দিয়ে। that is the actual use of 732, but we never do it। স্যার এটা একটা কারণ স্যার, এরপর কারণ শুনতে চাই না আমি, কারণ অনেক আছে, অনেক কারণ। এই আমাদের কারণ হচ্ছে এইটা, কারণ হচ্ছে এইটা, এক্সপোর্ট এলসি পাওয়ার পরে অ্যাকনলেজ করি না, এরকম এটাই কারণ, আর কিছু না। দিস ইজ আওয়ার স্ট্যান্ডার্ড। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ আওয়ার স্ট্যান্ডার্ড উই উইল, ওকে, the sooner the better, it's better late than never, it is better late than never, okay। আচ্ছা, 740 হচ্ছে রিইম্বার্সমেন্ট অথরাইজেশন, আর এই আমরা রিইম্বার্সিং ব্যাংকে, ওকে, যার কাছে আমার নস্ট্রাডম আছে, যে তোমার কাছে যদি কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন এগেইনস্ট কেউ ক্লেম করে, তুমি ক্লেমটা অনার করে দিবা, ওখানে ডিটেইলস, নাম্বার, অ্যামাউন্ট সব থাকবে, ওকে। 742 হচ্ছে রিইম্বার্সমেন্ট ক্লেম, তার মানে যে ফান্ডটা ক্লেম করবে, তার মানে এক্সপোর্টেড ব্যাংক, ক্লেমিং ব্যাংক ক্লেম করবে 742 দিয়ে, কার কাছে? রিইম্বার্সিং ব্যাংকের কাছে, যাকে আমি 740 দিয়ে রাখছি, ওকে। 744 হচ্ছে, এটা কেউ ইউজ করে, আমরা করি না, মাঝে মাঝে রিসিভ করি, নোটিশ অফ নন কনফর্মিং রিইম্বার্সমেন্ট ক্লেম। মানে ক্লেমিং ব্যাংক রিইম্বার্সিং ব্যাংকের কাছে ফান্ড ক্লেম করলো, কিন্তু তার ক্লেমের মধ্যে কিছু নন কনফর্মিটি আছে, কিছু ভুল আছে, তখন রিইম্বার্সিং ব্যাংক দেখেন, এই মেসেজ বহু বছর আগে 18 সালের আগে ছিল না, 18 পরে এটা নিউ মেসেজ নাই, যে ও ক্লেমিং ব্যাংককে ইনফর্ম করে যে তুমি যে ক্লেম করছো 742 দিয়ে, তোমার ক্লেমের মধ্যে ভুল আছে, এই সেটা হচ্ছে এই মেসেজ।
রিভার্সিং ব্যাংক এটা পাঠায় ক্লেমিং ব্যাংকের কাছে। ওকে, আচ্ছা 747 হচ্ছে আর এর অ্যামেন্ডমেন্ট। 740 কে অ্যামেন্ডমেন্ট করলে 747 দিয়ে করতে হয়। যেমন আমি 700 করলাম, এলসি করলাম $1,00,000, হ্যাঁ, 15 দিন পরে ভ্যালু ইনক্রিজ করলাম, ওকে, থেকে $1,00,000 করলাম, ভ্যালু ইনক্রিজ করলাম। তো মনে করেন এই এলসি তে আমি আরে দিয়েছিলাম 740 দিয়েছিলাম রিভার্সিং ব্যাংকে, রাইট? আচ্ছা, তো যেহেতু এলসি ভ্যালু 1,00,000 থেকে $1,00,000 হয়ে গেছে, 707 দিয়ে এলসি ভ্যালু বাড়াইছি, আর আগে যেহেতু আমি আরে দিয়ে রাখছি $1,00,000, তাহলে ওইটার ভ্যালু বাড়াতে হবে, তো সেটা দিতে হবে 747 দিয়ে। এরকম 747 দিয়ে ভ্যালু ইনক্রিজ, ভ্যালু ডিক্রিজ আর আদার থিংস গুলো রিভার্সিং ব্যাংকে অ্যামেন্ড করা যায়। 750 বলি একটু, এটা অনেকে ভুল ব্যাখ্যা করি বা বুঝি না। 750 পাঠানো হচ্ছে এক্সপোর্টারের ব্যাংক, যার কাছে ডকুমেন্ট সাবমিশন হয়েছে, ওকে, এক্সপোর্টারের ব্যাংক। সে ডকুমেন্টসটা পাওয়ার পরে দেখে কি চেক স্ক্রুটিনি করে তার পলিসি অনুযায়ী যে ডকুমেন্ট প্রেজেন্টেশনসে देयर আর সাম ডিসক্রিপেন্সিস, তখন সে কি করে ডকুমেন্টটা ইস্যুইং ব্যাংকে ফরওয়ার্ড করার আগে সে একটা সুইফট মেসেজ পাঠায় যে আমার কাছে এই তোমাদের এলসি রেখেছে যে ডকুমেন্ট সাবমিট হয়েছে, যে ডকুমেন্টে 3টা ডিসক্রিপেন্সি আছে, আন্ডারস্টুড? যে অ্যাডভাইস, দ্যাট ইজ কল্ড অ্যাডভাইস অফ ডিসক্রিপেন্সি। ইস্যুইং ব্যাংক ওটা পাওয়ার পরে তখন সে দেখে ওই ডিসক্রিপেন্সিগুলো তার কাছে অ্যাকসেপ্টেবল কিনা। যদি তার কাছে অ্যাকসেপ্টেবল হয় তখন ও অ্যাকসেপ্টেবল, সে তখন অ্যাপ্লিকেন্টকে সাথে সাথে ওটা নোটিফাই করতে হয় ইম্পোর্টারকে যে উই আর ইন রিসিপ্ট অফ a 750 against your LC and that document has been presented at the presenting bank counter, এবং ওখানে এই ডকুমেন্টে প্রেজেন্টেশন 3টা এই ডিসক্রিপেন্সি আছে, আর দিস ডিসক্রিপেন্সি অ্যাকসেপ্টেবল টু ইউ, জাস্ট তাকে ওইটা শেয়ার করতে হবে, কিচ্ছু করতে হবে না, কোনো ফর্মাল লেটারে কোনো কিছু দিতে হবে, ওই মেসেজটার উপরে সে শুধু বলে দিবে অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড লিখে সিক সাপোর্ট দিয়ে দিবে, জান। ওটা আপনি আবার পাওয়ার পরে আপনার একটা দায়িত্ব আছে, সাথে সাথে আবার ওইটা রিপ্লাই দেওয়া, যার কাছ থেকে 750টা আসলো, আমার ইস্যুইং ব্যাংকের রেসপন্সিবিলিটি হচ্ছে তাকে আবার ওই 750 রিপ্লাই দেওয়া, দ্যাট ইজ দ্য রিপ্লাই মেসেজ ইজ দ্য 752 752, ওকে? স্যার 754 আর 754 এর মধ্যে পার্থক্য 752 বলে দিছি। 754 আমাদের দেশে অন্য পারপাজে ইউজ হয়, লোকাল ব্যাংকগুলো অ্যাকসেপ্টেন্স দেয়, দিস ইজ নট দ্য কারেক্ট ফরম্যাট, ওই জন্য সুইফট এই মেসেজটা উদ্ভাবন করে না। 754 হচ্ছে ফুল মেসেজ, সহজ ভাষায় বলি, we are running out of time. 754 is a full message, 756 is a push message. For example, এই 754 মানে আমি পেমেন্ট চাচ্ছি, প্রেজেন্টিং ব্যাংক ইস্যুইং ব্যাংকের কাছে প্রসিড চাচ্ছে, ঠিক আছে? 754 একদম সহজ জিনিস। আর 756 হচ্ছে পুশ মেসেজ, আপনি পেমেন্ট করছেন করে যে প্রেজেন্টারকে জানিয়ে দেন তোমাকে আমি পেমেন্ট করছি, যেটা আমরা উই নেভার ডু। আমি এলসি করে ডকুমেন্ট পাই, লজমেন্ট করি, সেটেলমেন্ট করে পেমেন্ট করি, 202 কাকে দেই? নষ্টকে, যেখানে আমার ডলার অ্যাকাউন্ট আছে বা অন্য, রাইট? 202 কাকে দিচ্ছে? নষ্ট অ্যাকাউন্টকে। যার কাছ থেকে ডকুমেন্ট পেলাম তাকে কি কোনো মেসেজ পাঠাই না, বাট সুইফট কিন্তু একটা স্ট্যান্ডার্ড তৈরি করে রাখছে 77 সাল থেকে, যে তাকে একটা মেসেজ দেওয়া, অ্যাডভাইস অফ পেমেন্ট 756, that we never do. কোন ব্যাংক করে, কোন ব্যাংক, সব ব্যাংকে করে না তা না। আমি বাংলাদেশি 5-6টা ব্যাংকের নাম বলতে পারবো, তারা দে আর স্টার্টেড ইউজিং দিস। So এটা automated message usually. আমার অটোমেশন না থাকলে আমি ম্যানুয়ালি, আমি স্ট্যান্ডার্ডের কথা বলতেছি, আমি ডকুমেন্ট যার কাছ থেকে পেলাম তাকে তো আমি কিছু জানাচ্ছি না, আমি 202 দিয়ে আমি সেটেল করে ফেলছি। গ্লোবাল স্ট্যান্ডার্ড হচ্ছে যার কাছ থেকে আমি প্রেজেন্টেশনটা পেলাম তাকে আমি জানানো, ভাই তোমার এই প্রেজেন্টেশন এসেছে, আই হ্যাভ ইফেক্টেড দ্য পেমেন্ট উইথ ভ্যালু ডেট এত থ্রু আওয়ার নষ্ট অ্যাকাউন্ট। সেভ বলবে না, দিস ব্যাংক ইজ ভেরি নাইস, আদার দেন আদার বাংলাদেশি ব্যাংক। কত জায়গায় এটাই বাংলাদেশের স্ট্যান্ডার্ড, ওরা 756 পাঠায় না, কিন্তু দেখবেন ফরেন ব্যাংক থেকে এক্সপোর্ট ডিপার্টমেন্টে যারা কাজ করছেন দেখবেন 756 আসে না? আসে।
তো আই থিঙ্ক আমাদের সময় শেষ, আর 2 মিনিট বলে আমি শেষ করে দিই। আপনারা এই বাকি স্লাইড গুলো দেখবেন, যদি কোনো কোশ্চেন থাকে আমার ইমেল আইডি আছে শেষে, হ্যাঁ এই প্রেজেন্টেশনটা এখানেই আছে, স্যাররাও শেয়ার করে দিতে পারে সব কপি আপনাদের, ইমেল আইডি আছে, কোনো কোশ্চেন থাকলে জাস্ট ইমেল করুন। ওকে স্যার, এটা দিয়ে দিন। ওকে, তারপরে তো আপনার এনি কোশ্চেন ইউ জাস্ট ইউ ক্যান ফোন মি, ইউ ক্যান মেইল মি। ওকে, But Talili acceptance to 7.4 and 7.2. 799 এ দিন। আপনি দেখবেন অনেক ব্যাংক 754 দেয় না। ফর এক্সাম্পল এক্সিস ব্যাংক 799 দেয়, ওয়ান ব্যাংক 799 দেয়। আমি বাধ্য করে আসছি, তুমি 754 দিবা না। 7.9 to sir free করবেন। হ্যাঁ, আপনার সুইফটও লোকাল বিলের অ্যাকসেপ্টেন্স দেওয়ার জন্য কোনো মেসেজ ডিজাইন করে নাই। हम तो LC स्कूल स्वीट से আরে 799 তো অথেন্টিকেটেড মেসেজ না, negative message। অথেন্টিকেটেড তো। দিস ইজ দ্য রাইট, যে যার জন্য কোনো পার্টিকুলার মেসেজ ডিজাইন করা হয় নাই, সেক্ষেত্রে তো আমরা 799 ইউজ করি। হ্যাঁ, আমি এটাও বলছি না বাকি যারা 754 দিচ্ছে এদেরকে সাথে আপনি মেল করবো তা না, ইটস ওকে। আপনি ইউজ করতেছেন, না বুঝে করতেছেন বা দিচ্ছেন। একটা জিনিস কি, ওই যে গোয়েবলস মানে মিথ্যা এরা বলে গেছিল, একটা মিথ্যা কথা বারবার বলতে 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 ওইটা এক সময় সত্য বলে শুরু হয়ে যায়, আছে না? তো গোয়েবলস বা কেউ এরকম বলছিল, এটা তুমি বলতে থাকো বারবার, দেখবো ওটাই সত্য হয়ে গেছে। এখন 754টা এমন পর্যায়ে চলে গেছে ব্যাটারি রিক্সার মতো। এখন এইটাই এখন লোকাল বিলের অ্যাকসেপ্টেন্স। ওকে, কারণ এটা নিয়ে কথা বলাও যাবে না, কারণ এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এন্ড ইটস নট যে এতে কোনো নাই, সমস্যা নাই, কিন্তু আমার কমিউনিকেশনসের অবজেক্টিভটা কি? আমি গ্রামার ভুল করলাম, এটা কিন্তু কমিউনিকেশন থেকে আমি আপনি কমিউনিকেট করলাম, আপনি আমার পুরোটা নিলেন কিনা, রাইট? আমাকে অ্যাকসেপ্টেন্স দেওয়া, আপনাকে ম্যাচুরিটি ডেট জানানো, আর কি বিল ভ্যালু আছে, রেফারেন্স নাম্বার জানানো, পারপাসটা সার্ভ হচ্ছে জান। আর একইভাবে আমরা 799 দিয়ে তো ওটা হচ্ছে অবজেক্টিভ তো ভাই একই। तो तुम्हें तो मत करता सर 7,900 है जीरो प्लेस ওকে, দ্যাটস অল ফর টুডে। হ্যাভ এ গ্রেট আমরা আমাদের